আচ্ছা, মিউট করা নাই। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। আমি আবার বলতে, সেটা হচ্ছে যে কি, আমরা আজকে যে বিষয়টা নিয়ে শিখবো সেটা হচ্ছে যে কি, মানে ডিজিটাল মার্কেটিং লেভেল 1 এর কি, আমরা দ্বিতীয় নাম্বার ক্লাস, যেটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমি আবার বলতেছি, ইন্ট্রোডাকশন টু কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তাহলে এই ইন্ট্রোডাকশন টু সোশ্যাল মিডিয়া মার্কেটিং যে কথাটা বললাম, এটা হচ্ছে একটা কি, থিওরিক্যাল ক্লাস। আবার বলতেছি, এটা কি কি ক্লাস, একটা থিওরিক্যাল ক্লাস। আমরা প্রথম অবস্থায় থিওরিক্যাল ক্লাস শেষ করতেছি। আমরা গত একটা প্রথম ক্লাসটা করেছিলাম কি, স্টুডেন্ট মিট প্রোগ্রাম, যেটা আপনাদের সাথে পরিচয় পর্ব ছিল। তা আজকে হচ্ছে একটা থিওরি ক্লাস। এই থিওরি ক্লাস করার পর আমরা আগামীকাল থেকে, আগামীকাল বলতে নেক্সট ক্লাস আর কি, হ্যাঁ, মানে বুধবারে আমরা কি করব, প্র্যাকটিক্যাল ক্লাসে। ওখানেও থিওরি থাকবে, কারণ থিওরি ছাড়া কখনো কি হয় না, প্র্যাকটিক্যাল ক্লাস হয় না। বিষয়টা কি বুঝতে পারছেন? কারণ প্রত্যেকটা প্র্যাকটিক্যাল ক্লাসের মধ্যে কি থাকে, থিওরি থাকে। ঠিক আছে, বাট আজকেরটা হচ্ছে টোটালি থিওরি ক্লাস। আজকেরটা হচ্ছে আপনাকে একটা মোটিভেশনাল স্পিচ যেটাকে বলা হয়, মানে আমি যদি আমার মতো বলি, এটা হচ্ছে একটা মোটিভেশনাল স্পিচ আজকেরটা। ঠিক আছে, মানে সোশ্যাল মিডিয়া সম্পর্কিত একটা মোটিভেশন, বিশেষ করে হচ্ছে এরকম। হ্যাঁ, তো এটা নিয়ে আজকে কি করবো, কথা বলবো। ঠিক আছে, ওকে। তাহলে যেরকম করে যে বলছিলাম, ক্লাস 6 যখন উঠেন তখন আমরা কি শিখি, এ প্লাস বি এর সূত্র শিখি, এ মাইনাস বি এর সূত্র শিখি। আগে কিন্তু টিচারের সূত্র শিখাই, দেন তারপরে কিন্তু মূল গণিতে যাই। ঠিক সেম ভাবে আমরা আজকে কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কি, আমরা আজকে বিভিন্ন পরিচয়গুলো শিখবো, পরিচয় পর্ব এক কথায়। হ্যাঁ, মানে সোশ্যাল মিডিয়া সম্পর্কিত পরিচয় পর্ব। ঠিক আছে, তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আমরা সবাই জানি, আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং অনেক বিশাল বিশাল একটা জায়গা মানে দখল করা আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা। তো সেখানের মধ্যে আমাদের আছে হচ্ছে কি, আমি এখানে হয়তো কয়েকটা আনছি। সবগুলো আনার তো আসলে পসিবল না, কারণ সবগুলো আনতে গেলে দেখা যাচ্ছে অনেক লেন দিয়ে একটা কি হয়ে যাবে, আপনার স্লাইড হয়ে যাবে। তো আমি এখানে হয়তো কয়েকটা মানে তুলে ধরছি। যেমন আমাদের আছে হচ্ছে ফেসবুক, মোস্ট ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য। হ্যাঁ, কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যক্তি, হ্যাঁ আমি বলবো, যদি বাংলাদেশে যদি মনে করেন 20 কোটি মানুষ থাকে, 20 কোটির মধ্যে মিনিমাম না হলে 18 কোটি মানুষ কিন্তু কি করে, ফেসবুক ইউজ করে বা করবে। কারণ কেন বললাম, কারণ এখন তো অনেকে বাচ্চা আছে, ঠিক আছে, তো তারাও তো ফেসবুক ইউজ করবে, তাই না, যখন সামনে তারা যখন মোবাইল নিবে। হ্যাঁ, তো যাই হোক, আর আর করবে বললেও ভুল হবে। সেটা হচ্ছে কি, কারণ এখন ক্লাস 1 2 বলবো না, যে আহ, 2 বছর 3 বছর যে মোটামুটি একটু কি করে, মানে হাত পা নাড়াচাড়া করতে পারে বা একটু হাঁটতে পারে, তারাও কিন্তু এখন ফেসবুক ইউজ করে। এখন কারটা ইউজ করে ফেসবুক, তার নিজেরটা না, তার মা বাবারটা ইউজ করে। ঠিক আছে, কারণ আমরা তো ছেলে মেয়েদেরকে মোবাইল দিয়ে দিই, এখন সে কি ফেসবুক চালাচ্ছে নাকি ভিডিও দেখছে, সেটা আমরা তো আর দেখি না, তাই না? তো তার মানে তারাও ফেসবুক চালাচ্ছে, এক কথায়। তো এটা থেকে আমরা একটু সাবধানে থাকবো, কারণ বাচ্চাদের বিষয়টা একটু অনেক বেশি সেন্সিটিভ, একটু সাবধানে থাকবো। ঠিক আছে, ওকে। তো কাশের বিষয়টা বুঝতে পারছেন। তো যাই হোক, তাহলে এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ইউটিউব মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, মানে আপনার ভিডিও জগতের, হ্যাঁ ভিডিও জগতের জন্য সবচেয়ে আপনার পপুলার হচ্ছে কি, ইউটিউব। ঠিক আছে, আমরা সবাই জানি ইউটিউবে কিন্তু প্রচুর প্রচুর কি ভিডিও পাওয়া যায়। হ্যাঁ, এরপর দেখা যাচ্ছে যে একটা সার্চ ইঞ্জিন মানে গুগল। ঠিক আছে, আমরা গুগল বলতে পারি, বা দেখা যাচ্ছে ডাব্লিউ বলতে পারি, এটা হচ্ছে একটা ডাব্লিউ। হ্যাঁ, তার মানে তিনটা ডাব্লিউ। ঠিক আছে, মানে একটা ওয়েব রিসার্চ, যেখানে আমরা কি করে থাকি, ওয়েব রিসার্চ করে থাকি। হ্যাঁ, বিভিন্ন ধরনের কন্টেন্ট রিসার্চ করা থেকে শুরু করে, কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে, এসইও এর জন্য বিভিন্ন কিওয়ার্ড রিসার্চ সবকিছু করতে পারে, বা যে কোনো কিছু সার্চ করা যায়। ঠিক আছে, তারপর দেখা যাচ্ছে কি, লিঙ্কডইন, টুইটার, পিন্টারেস্ট, হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে কি টিকটক। হ্যাঁ, এরকম অসংখ্য অসংখ্য কি আমাদের সোশ্যাল মিডিয়া আমাদের কি সাথে জড়িত, বা আমরা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত, মানে উৎপ্রুত ভাবে। উৎপ্রুত মানে বুঝেন, মানে বিষয়টা হচ্ছে এরকম হয়ে গেছে এখন, মানে আগের যুগে হচ্ছে কি, হাজবেন্ড বউকে ছাড়া চলতে পারতো না, বউ হাজবেন্ড ছাড়া চলতে পারতো না, মানে কি পারতো না। আর এখন ফেসবুক মানে মোবাইল না থাকলেও, মানে কি মোবাইল না থাকলে কি মানুষ চলতে পারবে না, হাজবেন্ড ওয়াইফ না থাকলেও সমস্যা নেই। ভিড়ে এরকম হয়ে গেছে এখন, মানে এখনো যুগটা এরকম হয়ে গেছে। ঠিক আছে, মানে মোবাইল লাগবে মাস্ট, বিষয়টাকে বুঝতে পারছেন? কারণ কেন, কারণ সবাই অনলাইন জগৎ। হ্যাঁ, আর এখন যুগটাই এটাই, এক কথায়। তো যাই হোক, আশা করি এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছেন। এবার আসি আমরা কি, এবার আমরা কিন্তু মূল আলোচনার দিকে কি যাব। ঠিক আছে, তো সবাই আমরা রেডি তো নাকি? হ্যাঁ, তো তার আগে আপনাদের সবাইকে থ্যাংক ইউ দিয়ে দিই, যেহেতু স্লাইড শেষ, আগে থেকে থ্যাংক ইউ দিয়ে দিচ্ছি। এবার আমরা একটু কথার মধ্যে, স্পিচের মধ্যে চলে আসি। ঠিক আছে, ওকে। তাহলে চলেন, প্রথমত আমরা কি বললাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তাহলে এবার এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কথা যেটা আমরা যে বললাম, হ্যাঁ, এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আপনাকে প্রথমত জানতে হবে যে কি, আচ্ছা এখানে অসংখ্য স্টুডেন্ট দেখা যাচ্ছে।
কিন্তু আমি অনেককে চিনতেছি না আসলে। এখানে সৈকত সরকার, তারপর হচ্ছে সাকসেস আইটি পার্ক নামে একজন ঢুকছে, ইউজার নামে একজন ঢুকছে, এগুলো কারা আসলে? একটু রিনেম করে নিবেন, ঠিক আছে? আর এগুলো এদেরকে আপনারা চিনেন কিনা আমাকে একটু মানে জানাবেন, হ্যাঁ? যিনি দায়িত্বে আছেন উনি একটু আমাকে জানান এদেরকে আপনি চিনেন কিনা, ঠিক আছে? মেসেঞ্জারে জানাই দেন, ঠিক আছে? না হলে, কারণ এটা তো একটা পেড ভার্সন কোর্স, হ্যাঁ, কারণ এখানে তো ফ্রি ভার্সন কোর্স না। ওকে, তো যাই হোক, আর আমরা যেহেতু গ্রুপে লিঙ্কটা দিছি, ফেসবুক হাইড গ্রুপে, তার মানে আশা করি লিঙ্কটা আমরা অন্য কাউকে দিই নাই, কারণ এটা কোনো ডিজিটাল মার্কেটিং ফ্রি ক্লাস না যে কেউ ক্লাস করে এডমিশনটা কনফার্ম করবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পেড ভার্সন কোর্স, যেটা যারা অলরেডি এডমিশন নিছে, হ্যাঁ, তাদেরকে আমরা ক্লাস করাচ্ছি, বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, যাই হোক, তাহলে কি বললাম? তাহলে এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ আপনাকে কি করতে হবে এখন বর্তমানে? রাজত্ব করতে হবে। কি করতে হবে এখন বর্তমানে আপনাকে? রাজত্ব। এখন রাজত্বটা কিভাবে করবো? এখন রাজত্ব করার জন্য আমাদের প্রথমত করতে হবে যে কি, আমাদের একটা, প্রথমত একটা ফেসবুক, ফেসবুক আইডি দরকার। প্রথমত একটা কি দরকার? ফেসবুক আইডি দরকার। তাহলে এখানে আমরা যে 15 জন ব্যক্তি আছি, আমি আমার দুটাকে বাদ দিলে টোটাল হচ্ছে আমরা 13 জন ব্যক্তি আপনারা। তাহলে এই যে আপনারা 13 জন ব্যক্তি যে আছেন, এই 13 জন ব্যক্তির প্রত্যেক ব্যক্তিরই কিন্তু ফেসবুক আইডি আছে, আমি যদি ভুল না বলে থাকি, কারণ এখানে এমন কোনো ব্যক্তি নেই যার ফেসবুক আইডি নেই। তাহলে যদি এরকম কেউ থেকে থাকেন যে স্যার আমার ফেসবুক আইডি নাই, তাহলে সে হাত তুলেন। আচ্ছা, তার মানে সবার আছে, ওকে ফাইন। তাহলে যেহেতু আপনার একটা ফেসবুক আইডি আছে, তার মানে এটা হচ্ছে এই ফেসবুক আইডিটা আপনার একটা পার্সোনাল ব্র্যান্ডিং ইউজ কি করে, মানে প্রকাশ করে। আবার বলতেছি, আপনার এই ফেসবুক আইডিটা একটা কি করে, আপনার পার্সোনাল ব্র্যান্ডিং প্রকাশ করে। এটা কি বুঝতে পারছেন? যেমন আপনি যখন আমার ফেসবুক আইডিতে ঢুকবেন, যেমন আমি আপনাদেরকে একটু ফেসবুক আইডিতে আমার ফেসবুক আইডিতে ঘুরে দেখাই, তাহলে আপনারা বিষয়টা আরো একটু কি, একটু হলো বেশি কি বুঝতে পারবেন, ঠিক আছে? ওকে, আমি আমার ফেসবুক আইডিতে যাচ্ছি। আমি আমার ফেসবুক আইডিতে আমি স্লাইডটা একটু অফ করে দিই। ওকে, ওকে, আশা করি সবাই দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডিটা। একটু আসুক। ওকে, এই যে এটা হচ্ছে আমাদের গ্রুপ, আশা করি সবাই উক্ত গ্রুপের মধ্যে কি আছেন, অ্যাড আছেন, ঠিক আছে? আশা করি কি সবাই উক্ত গ্রুপে অ্যাড আছেন। ওকে, এবার দেখেন আমি যদি আমার ফেসবুক আইডিতে যাই, সবাই একটু মনোযোগ দিব, কারণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি আমরা এখানে অনেকে একজন দুজন হয়তো পুরাতন আছি, যারা আগে থেকে জানি, বাট জানলে এমন কিছু হতে পারে যে আপনি আজকের আলোচনা থেকে একটা লাইন হলো শিখবেন, ঠিক আছে? যেটা আপনার হয়তো ইন ফিউচারে অনেক বেশি কাজে আসবে, ঠিক আছে? তো এই জন্য প্রত্যেকটা ক্লাসকে আমরা কি মনে করব, নতুন ক্লাস মনে করব। আমি জানলেও ওই ক্লাসটাকে নতুন ক্লাস মনে করব, ঠিক আছে? ওকে, তাহলে এই যে এখানে দেখেন, যেমন দেখেন সে আমার ফেসবুকে আপনি যখন প্রথমে ঢুকবেন, ঢুকার সাথে সাথে কি দেখা যাচ্ছে? ঢুকার সাথে সাথে আপনি দেখতেছেন যে কি, এই যে এখানে একটা ব্যানার দেখা যাচ্ছে, যেটাকে বলা হয় ফেসবুক কাভার ফটো বা ব্যানার। এই ফেসবুক কাভার ব্যানার মধ্যে দেখা যাচ্ছে কি ডিজিটাল মার্কেটিং এজেন্সি, হ্যাঁ। তারপর দেখেন এখানে আমাদের কি আইটি পার্কের বা আমাদের ইনস্টিটিউটের সাকসেস আইটি পার্কের একটা লোগো দেখা যাচ্ছে। তারপর দেখা যাচ্ছে কি আওয়ার কি এক্সপার্টিস, অর্থাৎ আমাদের সার্ভিস সমূহ, কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও, ইমেল মার্কেটিং, ভিডিও এডিটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট স্ট্র্যাটেজি, লিড জেনারেশন। দেখেন মানুষ ঢুকার সাথে সাথে যখন এই ব্যানারটা দেখবে, এই ব্যানারটা দেখার ফলে সেই মানুষটা বুঝতে পারবে যে কি না, এই মানুষটা হচ্ছে একজন কি ডিজিটাল মার্কেটার, বা এই মানুষটা হচ্ছে, যদি কোনো কিছু যদি সে নাও জানে, মানে মনে করেন সে ডিজিটাল মার্কেটিং এ বা ফ্রিল্যান্সিং জগতে নতুন, সে জানে না এগুলো সম্পর্কে, সে বলবে এই মানুষটা অনলাইনে কাজ করে, সে অন্তত এটা হলেও বুঝবে। এটা কি বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি? তার মানে কি বলবে, মানে মানুষ আমাকে দেখার পরে মনে করবে কি এই ব্যক্তিটা অনলাইনে কি করে, কাজ করে। এই ব্যক্তিটা কি করে, অনলাইনে কাজ করে। এবার এই অনলাইনে কাজের ক্ষেত্রে দুইটা কি আছে, দিক আছে, একটা হচ্ছে পজিটিভ দিক, একটা হচ্ছে নেগেটিভ দিক। কেউ কেউ বলবে যে এই মানুষটা হয়তো অনলাইনে কি করে, মানুষকে প্রোডাক্ট বিক্রি করে টাকা টাকা খায়, এরকম মনে করবে। আবার কেউ মনে করবে যে না, এই মানুষটা অনলাইনে ভালো একটা সার্ভিস দেয়, হতে পারে। কারণ কারণ হচ্ছে কি, কারণ সে যখন আমাকে স্ক্রল করবে, তখন সে স্ক্রল মানে বুঝি আমরা সবাই, হ্যাঁ। যেমন এটা মনে করেন আমি এখন ফেসবুক আছি, আমি যখন এরকম করে নিচ থেকে যখন উপরের দিকে এরকম করে এরকম করে চোখে উঠি, এটাকে বলা হয় স্ক্রল, হ্যাঁ। তাহলে সে যখন স্ক্রল করবে, মানে আমার ফেসবুক আইডিটা যখন উপর থেকে যখন নিচের দিকে নামবে, তখন আমার ওয়ার্ক অ্যাক্টিভিটি, মানে আমার কাজের বর্ণনা বা আমার পোস্ট, এক কথা আমি ওয়ার্ক অ্যাক্টিভিটি বাদ, আমার ফেসবুক আমি যে পোস্ট গুলো করি, ওই পোস্ট গুলো দেখে সে বুঝতে পারবে যে কি এই ব্যক্তি কি করে, এই অনলাইন রিলেটেড কিছু সার্ভিস দিয়ে থাকে, অনলাইন রিলেটেড কিছু কোর্স বিক্রি করা থাকে, অনলাইন রিলেটেড কোর্স শিখিয়ে থাকে, সে অনেক কিছু মনে করতে পারে। যেটা কি বুঝতে পারছেন কি কি বললাম? মানে আমাকে দেখার পর অনেক ব্যক্তি কি মনে করবে, এই ব্যক্তিটা অনলাইনে কোর্স বিক্রি করে, এরকম এরকম মনে করতে পারে।
আবার কেউ কেউ বলবে এই ব্যক্তিটা অনলাইনে কোর্স শিখিয়ে থাকে, এরকমও মনে করতে পারে। আবার কেউ কেউ মনে করবে যে এই ব্যক্তিটা অনলাইনে কোনো একটা কিছু করে। আবার কারো কারো নেগেটিভ চিন্তাও আসবে। বিষয়টা কি বুঝতে পারছেন? তো এখন এখন বিষয়টা হচ্ছে এরকম, আপনি যখন ডাক্তার হবেন, যখন ডাক্তারি যখন কি লাগাবেন, ওই যে একটা প্রেসার এরকম করে কানের মধ্যে দিয়ে এরকম করে যে, মানে আপনার বুকের মধ্যে এরকম করে দিয়ে যে একটা গড়ি যে মাপে, হ্যাঁ, মানে আপনার প্রেসার কতটুকু আছে, পালস কতটুকু চলতেছে, এগুলো যে গিয়া করে, হ্যাঁ, মানে মেপে দেখে। তাহলে এই গেটা লাগানোর পর একটা যখন অ্যাপ্রুন যখন পড়বেন, তখন মানুষ আপনাকে দেখে দুই ধরনের মন্তব্য করবে। এক ধরনের লোক হচ্ছে দেখে আপনাকে বলবে এই ব্যক্তিটা ডাক্তার, হ্যাঁ, তো হয়তো বা উনি অনেক ভালো সার্ভিস দিয়ে থাকে, অনেকে এরকম মনে করবে। আবার আরেক দল বলবে যে কি এই ব্যক্তি ডাক্তার, এদের কাজে হচ্ছে কি করা, মানুষকে জবাই করা, মানে কষাই, হ্যাঁ, কারণ তারা কি নেয়, ভিজিটিং নেয়, 1,000 টাকা 2,000 টাকা মানুষকে জবাই করে দেয়। তার মানে তার মানে তার মানে দেখেন এখানেও কিন্তু দুই ধরনের কি আছে, ক্যারেক্টার আছে। আবার আপনি যদি স্কুল শিক্ষক হয়ে থাকেন, সেখানেও বলবে আপনাকে কিরকম বলবে, এই মানুষটা বা এই টিচারটা অনেক ভালো কি শিক্ষাদান করে। আবার সেখানের মধ্যে কিছু নেগেটিভ পার্সন থাকবে, তারা বলবে যে কি এই শিক্ষকটা প্রাইভেট পড়ানোর জন্য স্কুলে ভালো করে পড়ায় না। বিষয়টা কি বুঝতে পারছেন? তার মানে প্রতিটা মানুষের ক্ষেত্রে দুইটা দিক আছে। সেটা আপনার ক্ষেত্রেও, এখানে মনে করেন দেখা যাচ্ছে রিনি ভূমিকা দেখা যাচ্ছে, সৈকত বে দেখা যাচ্ছে, লামিয়া জাহান আপু দেখা যাচ্ছে, আপনার ক্ষেত্র আপনার পার্শ্ববর্তী মানুষ দুই ধরনের মন্তব্য করবে। ঠিক আছে? কেউ বলবে আপনি ভালো, কেউ বলবে আপনি খারাপ। বিষয়টা কি বুঝতে পারছেন? তার মানে এটা মানে এনো যে আপনি কি, হ্যাঁ, আমাকে ও খারাপ কেন বলছে, তাহলে আমি আজকে থেকে আর পৃথিবীতে থাকবো না, আমি পৃথিবী ছেড়ে কি করব, পরগমন করব। হ্যাঁ, তাহলে আপনি কি করছেন এবার, রশি একটা নিছেন, কলা গাছে গিয়ে ফাঁসি গাইছেন। ঠিক আছে? তাহলে এরকম করা যাবে না। বিষয়টা কি বুঝতে পারছেন? তাহলে কলা গাছে ফাঁসি খাওয়া যাবে না, তাহলে কিন্তু সমস্যা আছে। হ্যাঁ, তো ঠিক সেম ভাবে আমরা যে অনলাইনে কাজ করতেছি, আমাদেরকে মানুষ দিয়ে কি করে, পজিটিভ নেগেটিভ কথা বলে। তার মানে এ নয় যে আমি কচু গাছে গিয়ে ফাঁসি খাবো। ঠিক আছে? কারণ আমি কি করছি এটা আমি ভালো করে জানি। বিষয়টা কি বুঝতে পারছেন? কারণ কারণ হচ্ছে কি, কারণ যেমন দেখেন আমার এই চশমাটা দেখে অনেকে মনে করবে স্যার চোখে কম দেখে। তাই না? হ্যাঁ, অনেকে কি মনে করবেন, স্যারের চোখে কম দেখে এই জন্য মনে হয় চশমা লাগাইছে। আবার অনেকে বলবে এটা একটা ব্লু কার্ড চশমা, স্যারের চোখ যেন ক্ষতি না হয় এই জন্য চশমাটা লাগিয়েছে। তার মানে এনে যে আমি চশমাটা ফেলে খুলে ফেলে দিব। হ্যাঁ, বিষয়টা কি বুঝতে পারছেন? তো অনেকে অনেক কিছু মনে করবে। তো যার যেটা মনে করে সেটা মনে করতে থাকুক, কোনো সমস্যা নেই, আমরা আমাদের কাজ করতে থাকি। বিষয়টা কি বুঝতে পারছেন? তো যেদিন থেকে আপনি মনে করবেন যে কি আমাকে একজন ব্যক্তি এটা বলছে, হ্যাঁ, এটা কথায় কান না দিয়ে, যেদিন থেকে আপনি নিজের, মানে নিজে কি করতেছেন এটা আপনার মধ্যে ফিল আসবে, হ্যাঁ, আপনি ভালো করতেছেন না খারাপ করতেছেন, বা আপনার একটা কমন সেন্স, যেটাকে বলা হয় কমন সেন্স, হ্যাঁ, কমন সেন্স যেদিন কাজ করবে সেদিনে বুঝতে পারবেন যে কি আপনি একজন, মানে কি নিজে নিজে সার্থক। সার্থক মানে আমরা টাকা পয়সাকে বুঝি না। আমরা অনেকে সার্থক মানে মনে করি টাকা পয়সা থাকলে মনে হয় সার্থক। ঠিক আছে? বাট এটা না। মানে আপনার মধ্যে যদি, মানে কি নৈতিক বোধের কমন সেন্সটা যেদিন চলে আসবে, সেদিন থেকে আপনি সার্থক। সেটা কি বুঝতে পারছেন? তো যাই হোক, তার মানে এক কথা হচ্ছে যে কি আপনাকে কি করতে হবে, আপনাকে এইভাবে করে এই প্রসেসিং কি করতে হবে, কাজটা কন্টিনিউ করতে হবে। তাহলে আমরা কি করব, আমাদেরকে কে কি বলবে এটা আমাদের জানার কোনো দরকার নাই। আমরা আমাদের মতো কি করে যাব, আমরা আমাদের মতো ক্লাসগুলো কন্টিনিউ করে যাব, কাজগুলো শিখে যাব। বিষয়টা কি বুঝতে পারছেন সবাই? সবাই বুঝতে একটু রিয়াকশন দিব, হ্যাঁ, যেহেতু অনেকে ভিডিওতে নাই। ওকে, তাহলে তাহলে আমরা কি বুঝলাম, আমরা সোশ্যাল মিডিয়াতে যখন আমরা ওয়ার্ক অ্যাক্টিভিটি যখন দেখাবো, এই ওয়ার্ক অ্যাক্টিভিটি থেকে অনেকে আমাদেরকে পজিটিভ মনে করবে, অনেকে নেগেটিভ মনে করবে, এটা আমাদের কোনো কিছু করার নাই। আমরা আমাদের মতো কি, আমরা আমাদের মতো কি করব, কাজ চালিয়ে যাবো, আমরা আমাদের মতো কি করব, কাজটা কন্টিনিউ করে যাব। ওকে, এবার আসি এই সোশ্যাল মিডিয়াতে আপনাকে বলছেন যে আপনাকে রাজত্ব করতে, রাজত্ব কিভাবে করবেন। প্রথমত হচ্ছে যে কি আপনার ফেসবুকের মধ্যে আপনার ওয়ার্ক অ্যাক্টিভিটি ঠিক রাখতে হবে। এই ওয়ার্ক অ্যাক্টিভিটি ঠিক রাখার আগে আপনাদেরকে আমি প্রথম ক্লাসে বলছিলাম আপনাকে একটা নিশ সিলেক্ট করতে হবে। কি সিলেক্ট করতে হবে? নিশ। নিশ মানে হচ্ছে আপনি কি নিয়ে কাজ করবেন, মানে সোশ্যাল মিডিয়াতে কি নিয়ে কাজ করবেন। এখন মনে করেন আপনি যদি, ফর এক্সাম্পল আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি মনে করেন সোশ্যাল মিডিয়াতে আপনি একদিন মনে করেন মুরগির কথা লিখতেছেন, মানে মুরগি নিয়ে কন্টেন্ট লিখতেছেন। আরেকদিন মনে করেন সবজি নিয়ে কন্টেন্ট লিখতেছেন, হ্যাঁ। আরেকদিন মনে করেন আপনি আহ, মনে করেন বিভিন্ন ধান নিয়ে কন্টেন্ট লিখতেছেন, ধান মানে এটা আমরা সবাই বুঝি, হ্যাঁ। আরেকদিন আমরা মনে করেন বিভিন্ন সবজি নিয়ে কন্টেন্ট লিখতেছি, আরেকদিন আমরা বিভিন্ন মানুষ নিয়ে কন্টেন্ট লিখতেছি। তাহলে মানুষ আসলে আপনার ফেসবুক আইডিতে এসে সে, মানে কনফিউশন, মানে কি হয়ে যাবে, মানে সে মনে করবে যে কি এই ব্যক্তি আসলে কি নিয়ে কন্টেন্ট লিখে, এটা নিয়ে সে দ্বিধাদ্বন্দ্ব থাকবে। আমি আবার বলতেছি, এই মানুষটা আসলে কি করে, এটা নিয়ে সে কি থাকবে, দ্বিধাদ্বন্দ্বে থাকবে। কারণ কেন, কারণ আপনার নির্দিষ্ট কোনো নিশ নাই, আপনার নির্দিষ্ট কোনো কি নাই, নিশ নাই। বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যাঁ,
তাহলে আপনাকে কি করতে হবে, নির্দিষ্ট একটা নিশ সিলেক্ট করতে হবে। প্রয়োজনে আপনি সাংবাদিকতা করেন, সাংবাদিকতা করলে তাহলে কোনো নিশ থাকে না। তারা আপনাকে আপনার আইডি রিলেটেড একটা পেজ ক্রিয়েট করতে হবে, উক্ত পেজটা এমন নাম দিতে হবে যেটা সাংবাদিকদের সাথে যায়। যেমন আপনি দিতে পারেন, মনে করেন আমি চাচ্ছি যে কি আমার নামে একটা কি করবো, একটা সাংবাদিক বা একটা নিউজ কি করবো পেজ, আমি কি দিতে পারি, ইমরানস নিউজ। তাহলে মানুষ বুঝতে যাবে নিউজ মানে এখানে বিভিন্ন ধরনের আমরা খবর পাবো সেখানে। তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে গরুর খবরও লিখতে পারি, মানুষের খবরও লিখতে পারি, মাছের খবরও লিখতে পারি, কোনো সমস্যা নেই, কারণ এটা একটা খবরের খবর। ঠিক আছে। কিন্তু আপনি যদি মনে করেন আপনি একটা নাম দিচ্ছেন কি 25 গ্যাজেট, কি দিচ্ছেন, মানে 25 সালের গ্যাজেট আর কি। ঠিক আছে, মানে 25 কি গ্যাজেট, মানে 25 সালে যতগুলো নতুন আবিষ্কৃত হবে এগুলো নিয়ে আপনি কন্টেন্ট লিখবেন। কিন্তু এখন আপনি পেজের নাম দিচ্ছেন 25 গ্যাজেট বা গ্যাজেট 25 এরকম নাম দিচ্ছেন ফর এক্সাম্পল। হ্যাঁ, বা গ্যাজেট জেট, কি লিখলাম, গ্যাজেট জেট জেনারেশন। আমরা সবাই জানি এখন জেট জেনারেশন চলছে, হ্যাঁ। আর আমরা তো সবাই মরা মানুষ, ঠিক আছে, বাকিরা সবাই জেট জেনারেশন, আমরা সবাই মরা মানুষ। ঠিক আছে। তাহলে কি বললাম, আপনি কি জানেন, মনে করেন গ্যাজেট জেট জেনারেশন দিচ্ছেন ফর এক্সাম্পল, কোথায়, ফেসবুক পেজের নাম। তাহলে এখন আপনাকে কোন ধরনের পোস্ট করতে হবে বলুন তো। যেহেতু এখানে গ্যাজেট শব্দটা উল্লেখ করছেন, তার মানে আপনাকে নতুন নতুন আবিষ্কার সম্পর্কিত বিষয় উল্লেখ করতে হবে। আপনাকে নিউজ ছাপতে হবে, কি নিউজ, যেগুলো আবিষ্কৃত হয়েছে। যেমন আপনি মোবাইল নিয়েও লিখতে পারেন, কারণ এটা একটা আবিষ্কৃত জিনিস। ঠিক আছে। কারণ আপনি বলতে পারেন, মনে করেন এখন এখন অমুক কোম্পানির অমুক, মনে করেন আমি একটা যেমন মনে করেন ভিভো কোম্পানির কি Y305, এটা হচ্ছে নতুন মডেল বের হয়েছে। তাহলে আপনি এটা নিয়ে কথা কি কন্টেন্ট লিখতে পারেন, কারণ এটা একটা গ্যাজেট। এটা একটা কি গ্যাজেট। যেমন এখন বর্তমানে এই 1 বছর ধরে, মানে এই বছর মানে 2023-24-এর মধ্যে, মানে একটা গ্যাজেট হচ্ছে কি, এই যে ব্লু কার্ড চশমা। কারণ এটা অনলাইনে প্রচুর কি পাইছে, মানে চাহিদা পাইছে অনলাইনে, এই যে ব্লু কার্ড চশমাটা। ঠিক আছে। কারণ কেন, কারণ এটা হচ্ছে একটা গ্যাজেট, তার মানে এটা নিয়ে আপনি লিখতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন। কিন্তু এখন মনে করেন আপনি যদি মনে করেন ইমরানুল হক স্যার কি, ইমরানুল হক স্যার কি করে, হ্যাঁ, ইমরানুল হক স্যারের চুল কিরকম, হ্যাঁ, তার সবসময় কিরকম, এগুলো লিখলে কিন্তু তখন হবে না। কারণ আমি কোনো গ্যাজেট না, আমি মানুষ। এটা কি বুঝতে পারছেন। তার মানে আপনাকে পেজের সাথে আপনার কন্টেন্ট মিল থাকতে হবে। আপনার কি থাকতে হবে, পেজের সাথে কি থাকতে হবে, কন্টেন্টের মিল থাকতে হবে। এবার কন্টেন্ট কিরকম লিখবেন, এখন মনে করেন আপনি প্রতিদিন কি লিখতেছেন, শুধু লিখা লিখতেছেন, ভালো করে বুঝেন, প্রতিদিন শুধু কি লিখতেছেন, কন্টেন্ট লিখতেছেন কিরকম লেখা, মানে লেখা লিখতেছেন। আজকে এই যে vivo Y20 এটা এ হলো এ হলো এরকম করে কন্টেন্ট লিখে দিচ্ছেন, ওকে ফাইন। আজকে দিচ্ছেন, কালকেও দিচ্ছেন আরেকটা কন্টেন্ট, পরশু দিচ্ছেন, তরশু দিচ্ছেন, এরকম প্রতিদিন শুধু কন্টেন্ট মানে লিখা লিখতেছেন, টাইপ করে করে লিখা লিখতেছেন। তাহলে এতে কিন্তু আপনার ফেসবুক পেজ বলেন, ফেসবুক ফেসবুক আইডি বলেন, রিস্ক কিন্তু তত বেশি হবে না। তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে একটা শিডিউল মেনটেন করতে হবে। আমি আবার বলতেছি, যদি ফেসবুকে আপনি দ্রুত সাকসেস হতে চান, আপনাকে একটা শিডিউল মেনটেন করতে হবে। আপনাকে কি করতে হবে, একটা শিডিউল মেনটেন করতে হবে। আপনি ওই শিডিউলের মধ্যে কিছু টপিক লিখে রাখবেন। কিরকম টপিক, মনে করেন আপনি প্রতি শনিবারে কোন ধরনের কন্টেন্ট দিবেন, প্রতি রবিবার কোন ধরনের কন্টেন্ট দিবেন, প্রতি সোমবার কোন ধরনের কন্টেন্ট দিবেন, এবং কন্টেন্ট দিলেও ওই সোমবারে কয়টা কন্টেন্ট দিবেন, কি 2টা দিবেন না 3টা দিবেন। এটা এখন, এবং ওই কন্টেন্ট গুলো কি ভিডিও হবে, নাকি লাইভ স্ট্রিম হবে, মানে সরাসরি লাইভে কথা বলা হবে, নাকি নাকি মানে লিখিত আকারে কন্টেন্ট হবে, নাকি শুধু একটা ব্যানারের মধ্যে অল্প কথায় কন্টেন্ট হবে। আমি আবার বলতেছি, আমি এখানে টোটাল 4 ধরনের কন্টেন্ট বলছি। কথাটা একটা হচ্ছে লিখে টাইপ করে করে লিখে কন্টেন্ট করা, এটা একটা বিষয়। আরটা হচ্ছে যে আমি টাইপ করব না, শুধু একটা, আমরা সবাই তো ক্যানভা ডিজাইন জানি তাই না, ওই ক্যানভার মধ্যে লিখে দিব, ক্যানভার টেমপ্লেটের মধ্যে লিখে দিব। মনে করেন আমি 4-5 লাইন একটা কন্টেন্ট লিখে দিলাম, ওটাকেই পোস্ট করলাম। এটাকে এক প্রকার মনে করো ছবি বলা হয়, ছবি। ঠিক আছে, মানে লিখিত আকারে ছবি পোস্ট করলাম, এবং ওই ফেসবুকের মধ্যে এভরিওয়ান এভরিওয়ান, হ্যাঁ, কোনো কিছু লিখলাম না, শুধু ওটাই। তাহলে তাহলে ওটা একটা কন্টেন্ট। আবার আরেকটা হচ্ছে কি, লিখলামও আবার নিচে একটা একটা ব্যানার দিয়ে দিলাম, মানে একটা পোস্টার থেকে দিলাম, একটা পোস্টার দিয়ে দিলাম বা ব্যানার, তাহলে এটা একটা হতে পারে। বা আরটা হচ্ছে যে কি, সরাসরি লাইভে এসে, মানে আমরা লাইভ ভিডিও করি না, ওই লাইভ স্ট্রিম যেটাকে বলা হয়, লাইভ ভিডিও করা, এটা একটা কন্টেন্ট। আবার আরটা হচ্ছে যে কি, ভিডিও ছাড়া, মানে আমি এরকম করে বসে যে ভিডিও করতেছি, ভিডিওটা আমি ওখানে পরবর্তীতে ছাড়বো, তাহলে এটা একটা কন্টেন্ট। তাহলে এভাবে করে আপনি কোন দিন কোন কন্টেন্ট ছাড়বেন এবং কখন কখন ছাড়বেন চেষ্টা করবেন। মনে করেন আপনি যদি চিন্তা করেন যে আমি প্রতি শনিবার সকাল 9টায় বা সকাল 8টায় কি করব, ভিডিও কন্টেন্ট দিব বা অডিও কন্টেন্ট দিব বা যে কোনো একটা কন্টেন্ট দেন, কোনো সমস্যা নেই। বাট যেহেতু আপনি নির্দিষ্ট একটা টাইম বলছেন প্রতিদিন সকাল 8টায়,
তার মানে আপনাকে এই টাইমটা মেনটেন করতে হবে। এখন মনে করেন আপনি একবার দিচ্ছেন 8টায়, একবার দিচ্ছেন 9টায়, আরেকবার দিচ্ছেন 7:30টায়, তাহলে কিন্তু ফেসবুক আপনার পেজে যে একটা অ্যালগোরিদম, আবার বলতেছি, ফেসবুক আপনার পেজে যে একটা অ্যালগোরিদম, এটা কিন্তু সে খুঁজে পাবে না। মানে সে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে। এটা কি বুঝতে পারছেন? মনে করেন এদিকে, মনে করেন এখন লামিয়া আপু মনে করেন আমার দিকে তাকিয়ে আছে ফর এক্সাম্পল। এখন আমি ওনার সাথে কথা বলতেছি। এখন আমি মনে করেন আমার চোখটা মনে করেন ওইদিকে, এখন আমার সাথে কথা বলছে, এখন সে সে কিন্তু আমার দিকে না তাকায়, আমার চোখের দিকে তাকায়, আমি কোন দিকে তাকাই সেদিকে তাকাবে। তার মানে তার কি হয়ে গেল, তার মানে সে কিন্তু এখন দ্বিধাদ্বন্দ্ব পড়ে গেল, আমি কি আসলে তার সাথে কথা বলতেছি নাকি ওইদিকে যে এসে তার সাথে কথা বলতেছি। এটা কি বুঝতে পারছেন? তার মানে এই জন্য আপনাকে কি করতে হবে, ঠিক সেম ভাবে আপনিও যখন ফেসবুকে যখন একবার 7:30টায়, একবার 8টায়, একবার 10টায় পোস্ট করবেন, তখন ফেসবুকে চিন্তা করবে আসলে ও ওর কোন টাইমে পোস্ট করবে। সে দ্বিধাদ্বন্দ্ব থাকবে, তখন আপনার ওই পোস্টটাকে রিচ করবে না। কিন্তু আপনি যখন লাগাতার 1 মাস, আমি আবার বলতেছি, আপনি যখন লাগাতার 1 মাস যখন একই টাইমে পোস্ট করবেন, তখন দেখবেন যে আপনার রিচ কত হয়। একই টাইমে হতে হবে, 8টা মানে 8টায়, অথবা 8টা 1, বা 7টা 59 মিনিট, এরকম। মানে কাছাকাছি থাকতে হবে। এটা কি বুঝতে পারছেন? আপনি যখন এরকম এরকম প্রতিদিন 1 মাস যখন কন্টিনিউ যখন কি করবেন, পোস্ট করবেন একই টাইমে, তখন দেখবেন যে কি ফেসবুক বলবে যে কি না, এই ব্যক্তিটা প্রতিদিন এই টাইমের মধ্যে পোস্ট করে, তাহলে ওই টাইমে আপনার ওই ফেসবুক কি পেজটা বা ফেসবুক আইডিটা বা ওই পোস্টটা প্রচুর রিচ করে দিবে। নিচ থেকে ফেসবুক নিচ থেকে রিচ করে দিবে। এটা কি বুঝতে পারছেন? কারণ ফেসবুক মনে করে আপনি প্রতিদিন ওই টাইমের মধ্যে অ্যাক্টিভ থাকেন। তবে ওই অ্যাক্টিভ থাকার, তবে এখন নির্ভর করতেছে আপনি যে পোস্টটা এখন যে টাইমটা সিলেক্ট করবেন, এটা কি 8টায় হবে নাকি 9টায় হবে নাকি 10টা হবে, এটা নির্ভর করতেছে আপনি, আপনাকে আপনার ফেসবুক আইডিতে গিয়ে চেক করতে হবে যে আমি কোন সময় কি করব ছাড়বো। মনে করেন আমার ফেসবুক আইডিতে মনে করেন 5,000 ফলোয়ার আছে, ফলোয়ার বাদ দেন, মনে করেন 5,000 ফ্রেন্ড আছে, ফলোয়ার বাদ দেন, 5,000 কি আছে, ফ্রেন্ড আছে। এখন মনে করেন আমি এখন ফেসবুকে ঢুকলাম। ফেসবুকে ঢুকে আমরা সবাই জানি একটা অপশন আছে যেখানের মধ্যে লেখা থাকে অ্যাক্টিভ। অ্যাক্টিভ নামে একটা অপশন থাকে, অ্যাক্টিভ আমরা সবাই জানি তো না? হ্যাঁ, ওখানে কিন্তু ফ্রেন্ড লেখা থাকে, কয়জন ফ্রেন্ড অ্যাক্টিভ আছে। তাহলে দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই, এই বিষয়টা একটু সবাই এখন শিখে নেন। হ্যাঁ, আমি আমার আইডিটাকে পোস্ট করি, সবাই একটু কি দিব, মনোযোগ দিব। হ্যাঁ, এই বিষয়টা একটু শিখে নেন। মনে করেন আমি এখন কোথায় আছি, আমি এখন ফেসবুকে ঢুকবো। আমি এই টাইমে কি ঢুকবো, একটা ফেসবুকে ঢুকবো, মনে করেন আমি মোবাইল দিয়ে ঢুকছি, হ্যাঁ, কারণ মোবাইল দেখাতে সুবিধা হয়। মনে করেন আমি কি করলাম, ফেসবুকে ঢুকলাম। ভালো করে বোঝার ট্রাই করো, আমি কোথায় ঢুকলাম, আমি মনে করেন এখন ফেসবুকে ঢুকলাম। আমি কোথায় ঢুকলাম, আমি মনে করেন কি এখন ফেসবুকে ঢুকলাম। ফেসবুকে ঢুকার পরে আমরা সবাই জানি কি, এই যে এই ঠিক এই জায়গার মধ্যে এই যে আমার যে একটা আইকন আছে, এই জায়গায় ক্লিক করবা। এখানের মধ্যে আমার মানে আমার প্রোফাইলের আইকন না থেকে এরকম 3টা দাগও থাকতে পারে। ঠিক আছে, এটা কোনো সমস্যা না, আমরা ওই জায়গায় ক্লিক করব। ওই জায়গায় ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে কি, এই দেখেন ফ্রেন্ডস, ফ্রেন্ডস কি লেখা আছে, 260 অনলাইন। এটা মানে বুঝেন, এটা মানে হচ্ছে যে কি, বর্তমানে আমার ফ্রেন্ড লিস্টের মধ্যে 260 জন ব্যক্তি ফেসবুকে অ্যাক্টিভ আছে। এটাকে বুঝতে পারছেন কি বলছি? তার মানে আমার ফ্রেন্ড আছে কয়জন, 5,000, অ্যাক্টিভ আছে কয়জন, 260। তার মানে আমি কি এখন পোস্ট করবো? তাহলে পোস্ট করলে মাত্র 260 জন দেখবে যে। তার মানে আপনাকে বুঝতে হবে যে কি কোন সময় পোস্ট করলে আমার বেশি রিচ হবে। এটা একটা বিষয় দেখতে হবে আপনাকে, এটা কি দেখতে হবে, একটা বিষয় দেখতে হবে। তাহলে আপনার ফ্রেন্ড যখন বেশি থাকবে তখন তখনও পোস্ট করতে পারেন। আবার একটা কিছু নির্দিষ্ট টাইম থাকে, যে টাইমগুলোতে মানুষ কি থাকে, অবসর বসে থাকে, ওই টাইমগুলোতে পোস্ট করবেন। যেমন এখানে যদি কাউকে জিজ্ঞেস করি রাত 10টার মধ্যে ঘুমায় যান কে, তো হাত তুলেন তো। এরকম কেউ আছেন যে রাত 10টার মধ্যে ঘুমায় যান? নাই। আচ্ছা, রাত 11টার মধ্যে ঘুমান কে কে, তো হাত তুলেন তো। রাত 11টার মধ্যে, প্রতিদিন রাত 11টার মধ্যে ঘুমায় যান, এটা এরকম কে আছেন? নাই। আচ্ছা, তার মানে আপনি 11টা থেকে মিনিমাম না হলো 12:30, আবার বলতেছি 11টা থেকে মিনিমাম না হলো 12:30 পর্যন্ত আমরা, হ্যাঁ, শুই। মানে মানে আপনার মানে কি বিছানার মধ্যে শুই, কিন্তু ঘুমাই না। তাহলে কি করি, এই যে যন্ত্র আছে, ঘুম না আসার কি যন্ত্র আমাদের কাছে কি আছে, এবার এটা চালাতে থাকি। এটা ঘুমানোর আগে মিনিমাম না হলে 1 ঘন্টা ইউজ করি প্রত্যেকে, একদম। এটা কি বুঝতে পারছেন প্রত্যেকে কি, মানে আমরা মিনিমাম
1 ঘন্টা হলো কি এটা ইউজ করি এই যন্ত্রটা। তাহলে এখন এই যে যন্ত্রটা ইউজ করি, তাহলে এখন আমি যদি প্রশ্ন করি আপনি বেশি কোথায় থাকেন, তাহলে সবাই বলবেন স্যার ফেসবুকে বেশি থাকি, যদি ভুল না বলে থাকি। রাইট? ঠিক কিনা? হ্যাঁ। তার মানে, তার মানে বুঝেন আমি আপনাদেরকে কি মেসেজ দিতে চাচ্ছি। আগে মেসেজটা বুঝেন আমি কি দিতে চাচ্ছি। তার মানে যেহেতু আপনি ওই সময় ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকেন, তার মানে বুঝতে হবে যে কি ওই সময় আপনি যেরকম মানে খাটের মধ্যে শুয়ে শুয়ে কম্বলের নিচে, হ্যাঁ, কেউ না আধার মতো করে চুপি চুপি মোবাইল টিপতেছেন, হ্যাঁ, ফেসবুক চালাচ্ছেন, এখানে ভিডিও স্ক্রল করতেছেন, কন্টেন্ট করতেছেন, তার মানে আপনার মতো আরেকজনও ঠিক সেম কাজটাই করতেছে। তার মানে ওই সময় আপনি পুস্টটা করেন, তখন দেখবেন যে বেশি রিস্ক হবে। ভিডিও কি বুঝতে কি বুঝতে পারছেন? হ্যাঁ, মানে কি বলছি? তার মানে ওই সময় পুস্ট করবেন। এরপরে আরেকটা সমস্যা হচ্ছে কি, বিশেষ করে যারা চাকরিজীবী আছে, মানে যাদের চাকরিজীবীর বউ আছে আর কি, মানে বউরা আর কি, হ্যাঁ, তারা কিন্তু তার হাজবেন্ড যেহেতু 10টায় অফিস, ঠিক আছে, মনে করি সে ব্যাংকে জব করে বা কোনো কোম্পানি জব করে, তার মানে তার অফিস হচ্ছে কটায়? 10টায়। তাহলে তাকে কটায় উঠতে হবে? মিনিমাম মিনিমাম 8টায় উঠতে হবে, কারণ 8টা বাজে উঠে কি হাজবেন্ডের জন্য কি করতে হবে? রান্না বান্না করতে হবে, যেন তা কি করতে পারে তাকে, মানে সকালে নাস্তা দিতে পারে এবং দুপুরে খাবার দিতে পারে, আমি যদি ভুল না বলে থাকি। তার মানে সে মিনিমাম না হলে 8টা বাজে উঠবে বা 7:30টার দিকে উঠবে। তার মানে ওই সময় ঘুম থেকে উঠেই হাজবেন্ডের চেহারা দেখার আগে মোবাইলের চেহারা দেখি আমরা। আবার জামাই এরকম বউয়ের চেহারা দেখার আগে মোবাইলের চেহারা দেখে, যদি ভুল না বলে থাকি। হ্যাঁ হ্যাঁ। তার মানে বুঝতে হবে যে কি, হ্যাঁ, তার মানে হচ্ছে কি, তার মানে ওই সময়তে পোস্ট করবেন, ঠিক আছে, তাহলে ওই সময়তে কি হবে? বেশি রিস্ক হবে। এগুলো হচ্ছে কি, তো একটা কথা আছে না আমার নিনজা টেকনিক, একটা কথা আছে না নিনজা টেকনিক, এগুলো হচ্ছে নিনজা টেকনিক। ঠিক আছে, মানে কোন সময় বেশি রিস্ক হয়, ওই রিস্ক হওয়ার নিনজা টেকনিক হচ্ছে এগুলো। আপনাকে একটু ব্রেন ইউজ করতে হবে যে আমি কোন সময় পোস্ট করলে কি হবে। মানে কোন এখন মানুষ, ওই যে একটা কথা আছে না, মানে পুলিশ যখন সুর ধরতে যায় তখন পুলিশকে সুরের মতো চিন্তা করতে হয়। পুলিশের মতো চিন্তা করলে, আমি পুলিশ এরকম চিন্তা করলে হবে না, আমি সুর এরকম চিন্তা করতে হবে, তাহলে সে সুর ধরতে পারবে না। ধীরে কি বুঝতে পারছেন? আবার বলতেছি, পুলিশ যখন সুর ধরতে তখন পুলিশকে সুরের সুরের অভিনয় করতে হয়, পুলিশের অভিনয় করলে কিন্তু হবে না। তাকে সুর সাজতে হবে। আমি 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 যদি সুর হইতাম, আমি এই এই বাসায় কিভাবে করে ঢুকতাম, তখন তাকে এটা চিন্তা করতে হবে। হ্যাঁ, আমি তো পুলিশ, আমি করিম বেল দিয়ে ঢুকবো, এটা চিন্তা করলে হবে না। এটা কি বুঝতে পারছেন? ঠিক সেম ভাবে আপনাকে চিন্তা করতে হবে, যেহেতু আমি ফেসবুকে একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার, আমাকে চিন্তা করতে হবে যে কি মানুষ কোন সময় অ্যাক্টিভ থাকে, মানুষ কোন সময় অ্যাক্টিভ থাকে, বা আমি কোন কোন সময় বেশি অ্যাক্টিভ থাকি। আপনাকে নিয়ে একটু অ্যানালাইসিস করেন, আপনি কোন সময় বেশি অ্যাক্টিভ থাকেন। আপনি আপনাকে নিয়ে 1 সপ্তাহ অ্যানালাইসিস করেন। মনে করেন আজকে থেকে স্টার্ট করলেন, তাহলে একটা ডায়েরি মেনটেন করবেন। আজকে আপনি কোন কোন সময় ফেসবুকে ঢুকছেন, টাইমটা দেখবেন, লিখে রাখবেন, টাইমটা দেখবেন, অমুক বার টাইমটা দেখবেন, লিখে রাখবেন। 1 সপ্তাহ অ্যানালাইসিস করেন, 1 সপ্তাহ পর আপনি নিজেই বুঝে যাবেন যে কোন সময় পোস্ট করলে বেশি রিস্ক হবে। ঠিক আছে, একটু অ্যানালাইসিস করতে হবে। আপনি অনলাইন জগতে যেহেতু আসছেন, একটু এখানে মেন হচ্ছে অ্যানালাইসিস, মেন হচ্ছে কি অ্যানালাইসিস। এটা কি বুঝতে পারছেন? মানে বিষয় হচ্ছে এরকম যে অনলাইনে প্রোডাক্ট অনেকেই সেল করতে পারে, কিন্তু অ্যানালাইসিস কয়জন করে? অ্যানালাইসিস করে প্রোডাক্ট সেল করা এক জিনিস, এমনি প্রোডাক্ট আমি কি করে অ্যাড ক্যাম্পেইন করে দিলাম বা বুস্টিং করে দিলাম, যে মানুষ আমাকে দেখলো যে প্রোডাক্ট নিয়ে ফেলতেছে, এটা আরেক জিনিস। আপনি যখন অ্যানালাইসিস করে যখন প্রোডাক্ট বিক্রি করবেন, তখন দেখবেন যে কি আপনার প্রোডাক্ট সারা জীবন বিক্রি হবে। আর আপনি যখন একটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করে দিয়ে প্রোডাক্ট বিক্রি করা শুরু করছেন, দেখবেন যে কি আপনার অ্যাড ক্যাম্পেইন যতদিন আছে ততদিন প্রোডাক্টটা সেল হবে। এরপর আবার আপনি কি আবার বেলুনের ফার্ম চলে যাবে, মানে বেলুন ফুটো হয়ে যাবে। কিন্তু আপনি যখন অ্যানালাইসিস করে যখন প্রোডাক্ট বিক্রি করা শুরু করবেন, তখন কি আর বেলুন ফুটো হওয়ার কোনো সম্ভাবনা নাই। তার মানে আপনার প্রতি মাসে কম বেশি ইনকাম থাকবে। এটা কি বুঝতে পারছেন? তো যেহেতু আমরা এখানে চলে আসছি, আমাদের সবাইকে মনে করতে হবে যে কি আমরা একজন ডিজিটাল ফেরিওয়ালা, আমরা একজন ডিজিটাল কি ফেরিওয়ালা, আমরা একজন ডিজিটাল কি ফেরিওয়ালা, বা মার্কেটের মানে হচ্ছে ফেরিওয়ালা, এটা বাংলা অর্থ। যেটা বুঝতে পারছেন মার্কেটের মানে কি ফেরিওয়ালা, আমরা অনেকে জানি না, আজকে জানি না মার্কেটের মানে কি ফেরিওয়ালা। চেয়ার মানে কি কেদারা, দেখছেন নাম কত সুন্দর, দেখছেন না? কেদারা। আপনি যদি কাকে বলেন আমাদের একটা কেদারা নিয়ে আয়, তখন আপনাকে লাঠি নিয়ে দৌড়াবে। এটা কি বুঝতে পারছেন? কিন্তু মানে আমরা বিষয়টা হচ্ছে এরকম, জাতি হচ্ছে বাঙালি,
রক্ত দিয়েছি বাংলার জন্য, কিন্তু পালন করি 21শে ফেব্রুয়ারি। সেটা কি বুঝতে পারছেন? মানে আমরা ইংরেজিটা বেশি জানি, বাংলা কম জানি। ঠিক আছে? তো আপনার কি করতে হবে? তার মানে আপনার কি করতে হবে, ডিজিটাল মার্কেটার মানে হচ্ছে ডিজিটাল ফেরিওয়ালা। ঠিক আছে? মানে বর্তমান সময়ের ফেরিওয়ালা বা অনলাইন জগতের ফেরিওয়ালা। ঠিক আছে? বা ইন্টারনেট জগতের দেখেন, আমি যতগুলো ওয়ার্ড বলছি মানে আমি সবগুলো বাংলা বলার চিন্তা করছি, কিন্তু সবে ইংলিশ। ইন্টারনেটও ইংলিশ, অনলাইনও ইংলিশ। মানে আমি মনে করছি এগুলো বাংলা, কিন্তু চিন্তা করছি না, এগুলো তো ইংলিশে। বুঝতে পারছেন? তার মানে এগুলোর কিন্তু কোনো বাংলা অর্থ কিন্তু মানে বের করতে গেলে মানে এমন কিছু ওয়ার্ড বের হবে যেগুলো আমরা কখনো শুনি নাই, বা আমাদের মানে ব্রেনের মধ্যে ঢুকবে না। হ্যাঁ, যেমন আহ বার্তাবাহক, হ্যাঁ, প্রেরক, এগুলো কিন্তু আমরা শুধু সিটির মধ্যে পড়ছি। ঠিক আছে? আর কোথাও কিন্তু করি নাই। যদি সিটি অপশন না থাকতো তাহলে এটাও মানে এটাও করতাম না কোনোদিন। ঠিক আছে? তো যাই হোক, তাহলে এক কথা হচ্ছে যে কি আপনাকে কি করতে হবে, যেহেতু আপনি এখন ডিজিটাল ফেরিওয়ালা, তাহলে আপনি যেহেতু ডিজিটাল ফেরিওয়ালা, আপনাকে ডিজিটাল ফেরিওয়ালা হিসেবে সবাইকে প্রকাশ করতে হবে। কারণ প্রকাশ করলেই, কথায় আছে প্রসারেই প্রসার। আপনি যত বেশি সবার কাছে প্রকাশ করবেন, ভাই আমি একজন ডিজিটাল ফেরিওয়ালা, আমার কাজ হচ্ছে অনলাইনে প্রোডাক্ট বিক্রি করা, আমার কাজ হচ্ছে অনলাইনে সার্ভিস বিক্রি করা। ঠিক আছে? তখন দেখবেন যে কি মানুষ তত বেশি প্রথম প্রথম আপনাকে নিয়ে নেগেটিভ চিন্তা করবে। প্রথমত আপনাকে নিয়ে কি চিন্তা করবে? নেগেটিভ চিন্তা করবে। কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে দেখবেন যে কি আপনার প্রতি একটা মানে কি চিন্তাধারা, ভালো একটা চিন্তাধারা চলে আসবে। কারণ কেন? আপনি যে দারাজ থেকে প্রোডাক্ট ক্রয় করেন, আপনি কখনো চিন্তা করছেন যে দারাজের যে ব্যক্তিটা প্রোডাক্ট বিক্রি করে এই ব্যক্তিটা খারাপ লোক? কখনো চিন্তা করে মানে প্রোডাক্ট অর্ডার করেন? আপনি যখন ফুড ফান্ডে যখন প্রোডাক্ট অর্ডার করেন তখন কি এটা চিন্তা করেন? আপনি যখন পাঠাও মানে পাঠাও রাইডার যখন দেন তখন কি চিন্তা করেন যে ও তো একজন মানে মোটরসাইকেল চালক, ওকে দিয়ে আমি কেন শুধু শুধু মানে আরেক জায়গায় যাবো? এটা কি চিন্তা কখনো চিন্তা করেন? করি না। ঠিক সেম, আপনাকে নিয়ে মানুষ পরবর্তীতে চিন্তা করবে না। চিন্তা করবে কি, রিনি ভূমি কাপুর হচ্ছে যে কি কি ভৌমিক ফ্যাশনের মালিক, তখন এটা চিন্তা করবে যে। বিষয়টা কি বুঝতে পারছেন? তারপরে সৈকত সরকার ভাইয়া হচ্ছে যে কি সরকার হাউসের মালিক, এটা চিন্তা করবে যে। মানে অনলাইনের কথা বলতেছি, হ্যাঁ। কারণ কারণ হচ্ছে যে কি আমরা তো আর ফিজিক্যাল দোকান নিয়ে লক্ষ টাকা খরচ করতে আর দোকান দিব না। ঠিক আছে? হ্যাঁ, আমরা মানে কি 1 টাকা পুঁজি না কাটিয়ে, মানে দোকানের পুঁজি বলতেছি, হ্যাঁ, দোকানের মধ্যে 1 টাকা মানে কোনো কোনো প্রকার ডেকোরেশন ছাড়া অলরেডি ডেকোরেশন করে রাখছেন। ঠিক আছে? শুধু আপনি প্রোডাক্ট বিক্রি করবেন যে, 1 টাকা খরচ হবে না। কারণ আপনি নিজেই তো জানেন কিভাবে করে ডেকোরেশন করতে হয় অনলাইনে। ওই যে ফেসবুক পেজটাকে সেট আপ করা, আমরা যেটাকে অপটিমাইজ বলে থাকি, এটাই ডেকোরেশন। এটা কি, এটা হচ্ছে দোকানের ডেকোরেশন। এবং দোকানটা হচ্ছে ফেসবুক, ফেসবুক পেজ। দোকানটা হচ্ছে কি ইউটিউব চ্যানেল। দোকানটা হচ্ছে কি আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট। দোকানটা হচ্ছে কি টুইটার অ্যাকাউন্ট। এগুলো হচ্ছে আমাদের দোকান। এবং আমাদের দোকানের লোকেশন কোথায়? পৃথিবী। যেটাকে বুঝতে পারতাম না, আমরা পৃথিবীর প্রত্যেকটা আনাচে কানাচে কি আছে, আমাদের দোকান আছে। যেমন আমি যদি বলি আপনার বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের নাম কি? যে কম বেশি বলেন তো, বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের নাম কি? দেখি কার কার আইডিয়া ঠিক করে, আমি একটু দেখি। একটু কম বেশি বলুন তো। এগুলো কিন্তু মজার মজার, মানে এগুলো কিন্তু আমরা জানা দরকার। কারণ আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনাকে ওই যে বলছিলাম টাকওয়ালা মানুষের কাছে চিরুনি বিক্রি করে আসতে হবে। মানে যার মাথায় চুল নাই তাকে কিন্তু চিরুনি বিক্রি করতে হবে। তাহলে আপনাকে যদি চিরুনি বিক্রি করতে হবে, আপনাকে আগে টাকওয়ালার মাথা আগে চুল নাই কেন, সে টাকওয়ালা কেন, এটা আপনাকে আগে খুঁজে বার করতে হবে। ঠিক সেম ভাবে, যেহেতু আপনি বলছেন আপনার দোকানটা হচ্ছে সারা পৃথিবী, এটা কেন, এটা খুঁজে বার করার আগে আপনাকে জানতে হবে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিভার্সিটির নাম কি। দেখি বলেন, কমেন্টে বলেন, কমেন্টে লিখেন, আমি একটু দেখি। কমেন্ট স্কুল আছে তো? দ্রুত দ্রুত একটু ফাস্ট মুভ করবো। কেউ জানেন না? সিম্পল একটা বিষয় কিন্তু, আমরা কিন্তু জানি, কিন্তু আসলে যে সেটাই বড় সেটা জানি না যে। বিষয়টা বুঝেন না মনে হয়, আমরা কিন্তু জানি কোনটা বড় হবে, কিন্তু আসলে যে সেটাই বড় সেটা জানি না। মানে বিষয়টা হয়ে গেছে এরকম। আহ, মানে আমার একদম পরিচিত ব্যক্তি আর কি, হ্যাঁ। মানে সে কথা কথা সবকিছু ভুলে যায়। সে কথা কথা কি সবকিছু ভুলে যায়। সে ডাক্তারের কাছে গেছে যে আমি কথা কথা সবকিছু ভুলে যাই, এটা করলেও ভুলে যাই, ওইদিকে গেলে এটা ভুলে যাই, ওইদিকে গেলে এটা ভুলে যাই। এখন মানে কি করতে পারি? এখন ডাক্তার তাকে কি করছে, মানে দেখে শুনে
চিকিৎসার জন্য কিছু ওষুধ দিছে। হ্যাঁ, তাকে বলছে ডেলি 3 বার খাওয়ার জন্য, ভাত খাওয়ার পরে। ঠিক আছে, এখন সে যে ওষুধ খাবে সেটা সে ভুলে যায়। বুঝেন না মনে হয়? মানে তাকে ওষুধ দিছে না ভুলার জন্য, এখন ওষুধটা যে খাবে ওটাও সে ভুলে যায়। তাহলে তার তাহলে তার না ভুলার ওষুধটা তার কখনো ভালো হবে না। তার মানে তাকে ওষুধটা খাওয়ার জন্য আরেকজনকে মনে করাই দিতে হয়। ঠিক আছে, তো ঠিক সেম ভাবে আপনারা কিন্তু জানেন আসলে কোনটা সবচেয়ে বড় ইউনিভার্সিটি, কিন্তু আপনি যে জানেন সেটা আপনি জানেন না। বিষয়টা এরকম হয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক, তার মানে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিভার্সিটি হচ্ছে যে কি ন্যাশনাল ইউনিভার্সিটি, একটা জঘন্যতম ইউনিভার্সিটি আমরা অনেকেই মনে করি। তো কোথায় পড়ে? ন্যাশনাল ইউনিভার্সিটিতে। তো এটাকে আর কোন ইউনিভার্সিটি হইলো? আমার জেঠা ভাই দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার খালাতো ভাই দেখো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। ন্যাশনাল ইউনিভার্সিটিকে আমরা কি করি না, কোনো গুরুত্ব দিই না। আর আপনি যদি এখন চাকরির বাজারে গিয়ে যদি দেখেন, ওখানে যদি জিজ্ঞেস করেন ভাই আপনি কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন, দেখবেন যে কি 10 জন চাকরিজীবী থাকলে, মনে করেন একটা ব্যাংকে যদি 10 জন চাকরিজীবী থাকে, 10 জনের মধ্যে 7 জন হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট। একটু খোঁজ খবর নিয়ে দেখেন না, এটা কি বুঝতে পারছেন? 10 জনের মধ্যে 7 জন হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট। কিন্তু আমরা ন্যাশনাল ইউনিভার্সিটিকে মনে করি মানে ওই যে ফান্তা পাতার মতো মনে করি। এবং বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিভার্সিটি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি। কারণ বাংলাদেশের যত কলেজ আছে প্রত্যেকটা কলেজ হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি। যেটা কি বুঝতে পারছেন? তার মানে পুরা পুরা বাংলা মানে পুরা বাংলাদেশ জুড়ে কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি অবস্থিত। এখন বাংলাদেশের অন্যান্য ইউনিভার্সিটি থেকে যতগুলো স্টুডেন্ট বের হয়, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে তার 14 গুণ স্টুডেন্ট বের হয়। তো কাউকে বলা করতে নেই, কারণ একটা কথা আছে দেখ, মানে কি, যেদিকে দেখিবে চাই উড়িয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। এটা কি বুঝতে পারছেন? তো এক কথা হচ্ছে যে কি, মানে আপনাকে সাইড অ্যাকশন বলে মনে করেন এটা তুচ্ছ তাচ্ছিল্য, ওখানের মধ্যে রত্ন লুকিয়ে আছে। ঠিক আছে, তো যাই হোক, এখন এখন কোথা থেকে আসলাম কথাটা? কথাটা হচ্ছে যে মার্কেটার থেকে। হ্যাঁ, মানে আপনাকে অনেকেই হয়তো কি মার্কেটার হিসেবে, ডিজিটাল ফেরিওয়ালা হিসেবে আপনাকে হয়তো অনেকে তুচ্ছ তাচ্ছিল্য মনে মনে ভাবতে পারে প্রথম দিকে। বারবার বলতেছি, কারণ প্রথম দিকের প্রথম সিঁড়িটা হচ্ছে অনেক কঠিন। প্রথম সিঁড়িটা কি, প্রথম সিঁড়িটা কিন্তু অনেক কঠিন। এটা যখন একবার যখন আপনি যখন সবার কাছে যখন ব্র্যান্ড হয়ে যাবেন, তখন দেখবেন যে কি, তখন দেখবেন যে কি সবাই আপনাকে সম্মান করবে। সবাই আপনাকে কি করবে? সম্মান করবে। যেরকম করে আমার ক্ষেত্রে হয়েছিল। আমি যখন নতুন নতুন যখন ফ্রিল্যান্সিং জগতে আসছি, হ্যাঁ, তখন আমাদের গ্রামের লোকেরা তো ফ্রিল্যান্সিং এর ফিও জানতো না। হ্যাঁ, মানে ফি মানে বুঝুন মানে অ্যাপও জানতো না আর কি। হ্যাঁ, আমি ফি বললাম আর কি, কারণ তারা তো আর অ্যাপ চিনবে না, ফি চিনবে। হ্যাঁ, ফ্রিল্যান্সিং এ কেউ জানতো না, ফিও জানতো না। এটা কি বুঝতে পারছেন? তো তারা বলতো এই ইমরান হক শুরু করছে এটা ওটা। হ্যাঁ, কত কথা বলতো। হ্যাঁ, আবার আমরা তো বিভিন্ন ট্যুর দিতাম তখন। হ্যাঁ, এই যে ট্যুরে যখন যেতাম তখন তখনও অনেক কথা বলতো। ঠিক আছে, তো যাই হোক, তো এক কথায় বলতে বলতে বলতে, হ্যাঁ, আমার কিন্তু অলরেডি দীর্ঘ 5 বছর চলতেছে ফ্রিল্যান্সিং লাইনে। ঠিক আছে, কিন্তু হয়তো হয়তো প্রথম 1 বছর আমাকে এরকম মানে কথা শুনতে হয়েছে। 1 বছর 2 বছর, এরপর থেকে আর কথা শুনতে হয় নাই। এরপর থেকে সবাই ওখানে গেলেই কি বলে, ফ্রিল্যান্সার আসছে। যেটা কি বুঝতে পারছেন? মানে গ্রামে গেলে এখন মানুষ কি বলে, ফ্রিল্যান্সার আসছে। যে আপনি তো ভাই এখন আমাদেরকে শিখান না, না বলছি টাকা দাও তারপর শিখতে পারবা। ফ্রিতে তো মানুষ কলাও খাওয়ায় না, আর এটা তো ফ্রিল্যান্সিং। আমি ডাইরেক্ট এরকম বলি। ঠিক আছে, তো এক কথা মানে বুঝতে হবে যে কি প্রথম অবস্থায় আপনাকে নিয়ে মানুষ নেগেটিভ চিন্তা করবেই, স্বাভাবিক। আপনি ডাক্তার হলেও নেগেটিভ চিন্তা করবে, টিচার হলেও নেগেটিভ চিন্তা করবে। আপনি যখন বলবেন যে কি, আপনাকে যখন কেউ জিজ্ঞেস করবে তোমার এইম ইন কি, আপনার লক্ষ্য উদ্দেশ্য কি, জীবনে কি হতে চাও, আপনি যদি বলেন আমি শিক্ষক হতে চাই, তখন পাশে যদি পাশে যদি 5 জন মানুষ থাকে, তাহলে 5 জন 5 রকম মন্তব্য করবে। কেউ কেউ বলবে বুঝতে পারছি তুমি শিক্ষক হবা, ওই টিউশনি করো বা টাকা ইনকাম করার ধান্দা করতেছো আর কি, এটা চিন্তা করবে। আবার আপনি যখন বলবেন আমি ডাক্তার হবো, তখন বলবে বুঝতে পারছি, হ্যাঁ, মানুষকে জবাই করার চিন্তাধারায় আছো আর কি। আবার আপনি যখন বলো আমি ইঞ্জিনিয়ার হবো, তখন বলবে বুঝতে পারছি, রাস্তার মধ্যে দিতে বসে 2 ইঞ্চি কি, মানে 2 ইঞ্চি পরিমাণ আপনার কি দিতে বসে, মানে রাস্তা সলিন করতে বসে, মনে করেন ডালাই করতে বসে, আর তুমি দিবে 1 ইঞ্চি, আর 1 ইঞ্চি টাকা খেয়ে ফেলবে আর কি। সবাই এটাই চিন্তা করবে। এটা কি বুঝতে পারছেন? তো মানুষের কাজে হচ্ছে নেগেটিভ চিন্তা করা, এটা আপনিও করেন আমিও করি। এটা এমন না যে শুধুমাত্র অন্যান্য এলাকার, আমরা এখানে সবাই কি, মানে আল্লাহর আলী মোহাম্মদ আলী, এখানে কিন্তু আমরা কেউ কিন্তু আল্লাহ আলী মোহাম্মদ আলী না। ঠিক আছে, আমরা সবাই কিন্তু মানুষ, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, আমরাও কিন্তু মানুষ নিয়ে এটা চিন্তা করি।
যেহেতু আমরা এটা চিন্তা করি, তার মানে আরো জন এটা চিন্তা করে। ঠিক আছে? তো এক কথায় আপনাদেরকে বুঝতে হবে যে কি, যেহেতু আপনি একজন ডিজিটাল ফেরিওয়ালা বা ডিজিটাল মার্কেটার, তাহলে আপনাকে কি করতে হবে, সোশ্যাল মিডিয়াতে প্রচুর প্রচার প্রসার করতে হবে। এবং আজকে আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে। এই হোমওয়ার্কটা হচ্ছে যে কি, আপনাদের নিশ সিলেক্ট করা। আপনাদের কি সিলেক্ট করা? নিশ সিলেক্ট করা। যে কোনো কিছু কি করেন, বিক্রি করেন। যে কোনো কিছু কি করেন, বিক্রি করেন। অনলাইনে আমি বলবো এখন থেকে শুরু করেন। কারণ আমি বারবার বলছি যে ডিজিটাল মার্কেটিং সেক্টরের মধ্যে আপওয়ার্ক ফাইবারে কাজ পাওয়াটা অনেক বেশি টাফ হয়ে গেছে বর্তমানে। আর কাজ পেলেও যে আপনি কাজটা সঠিকভাবে করতে হবে এটা কোনো নিশ্চয়তা নাই। যেমন দেখেন, আমাকে গত 2 দিন আগে 2জন ব্যক্তি নক দিছে আপওয়ার্কে, কিন্তু আমি কাজটা নিতে পারি নাই বা নিই নাই। কারণ নিই নাই বললে ভুল হবে, নিতে চেয়েছিলাম, কিন্তু ওরা যে ফাইলটা দিচ্ছে ফাইলটা ওপেন হচ্ছে না। এখন ফাইল ওপেন না হলে আমি কাজ করতে পারবো না। আমি আমাদেরকে দেখাই, একটু লাইভে দেখাই। মনে করো স্যার, স্যার খুব ভালো গালবাজি করতে পারে, সবাই বা এরকম মনে করবেন। তো চলেন আমি একটু হাফ ওয়ার্কে যাচ্ছি আপনাদেরকে নিয়ে। চলেন ঘুরে আসি হাফ ওয়ার্কে। সবাই সবাই কক্সবাজার, নয়াগ্রাম এগুলো ঘুরে আসো, তো আমরা একটু আপাতত ঘুরে আসি। তাই একটু আসো। একটু স্লো কাজ করতেছে। একটু ওয়েট করবে, হ্যাঁ। মানে কেন নিই না সেটা জানার জন্য আপনাদেরকে এটা দেখাটা জরুরি আর কি, মানে কেন নিতে পারি নাই। কারণ এমন না যে আপনাকে কাজ দিলে আপনি নিয়ে ফেলতে পারবেন। হ্যাঁ, আমাকে কিন্তু ডাইরেক্ট অফার পাঠাই দিছে, কিন্তু আমি অফার অ্যাকসেপ্ট করি নাই। ভালো করে বুঝেন। আমাকে কিন্তু ডাইরেক্ট অফার পাঠাইছে, আমি কিন্তু অফারটা অ্যাকসেপ্ট করি না একমাত্র কি কিসের কারণে, কারণ আমি জানি না যে সে সে কি কাজ করব। সে আমাকে বিস্তারিত বলে নাই। বিস্তারিত না বলে অফারটা পাঠাই দিছে। ঠিক আছে? একটু ওয়েট করেন। একটু ল্যাপটপ হ্যাং করতেছে, অথবা নেট নেটওয়ার্কের কারণে একটু মানে স্লো কাজ করতেছে। একটু ওয়েট করেন, কারণ এগুলো আপনার জানতে হবে। হ্যাঁ, মানে আপনাকে বলছে যে কি, মনে করেন কোন একটা ছেলে এসে বা মেয়ে এসে বললো, হ্যাঁ, হ্যাঁ আই লাভ ইউ। সবাই তো বুঝি, মানে আলেমান সবাই তো বুঝি না। হ্যাঁ, কি আই লাভ ইউ যখন বলছে, আপনি টুক করে অ্যাকসেপ্ট করলে তো হবে না, আগে তাকে বুঝতে হবে ওই ছেলেটা কেমন বা ওই মেয়েটা কেমন, তো বুঝতে হবে আগে, তাই না? তো ঠিক সেম ভাবে এখানে এসে আমাকে অ্যাকসেপ্ট কি করলো, বললো যে আমি আপনার কাজ দিতে চাই, কাজ অলরেডি দিয়ে দিছে। মানে রিকোয়েস্ট পাঠাই দিছে কাজ নেওয়ার জন্য, অফার পাঠাই দিছে, আমি অফারটা অ্যাকসেপ্ট করি নাই। আগে ওর থেকে জিজ্ঞেস করছি কি করতে হবে, কি না করতে হবে, কিভাবে কি করতে হবে, তারপরেই কাজ নিতে পারবো। যে টুক করে কাজ নিলে কিন্তু হবে না। কারণ একটু ওপেন হোক। এখানে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে মেসেজ আসছে, দেখা যাচ্ছে অলরেডি। এই দেখেন, বিকি ক্লারা, কি লেখা আছে, বিকি ক্লারা। হ্যাঁ, এই দেখেন এই 2জন ব্যক্তি দেখেন অলরেডি অফার পাঠাইছে, আমি অফার অ্যাকসেপ্ট করি নাই। তো অনেকে বলবেন স্যার আপনি স্লো কেন। এই দেখেন, দেখছেন, এটা প্রথম মেসেজ। এবং মেসেজের তারিখটা দেখেন একটু কষ্ট করে। দেখছেন এই জায়গায় তারিখটা, আমার যে জায়গায় মাউস আছে ওই জায়গায় তারিখটা কিন্তু দেখছেন। এই দেখেন, স্যাটারডে, নভেম্বর কত, 9। তাহলে আজকে কত তারিখ? ওর সাথে কত চলতেছে আজকে 2 দিন ধরে, কিন্তু কাজ নিতে পারতেছি না। কারণ কি, ওই উনি যে ফাইলটা পাঠাইছে, ফাইলটা মানে আমার এখানে ওপেন হচ্ছে না। এমন হতে পারে সে ভুয়া ফাইল পাঠাইছে, এরকমও হতে পারে, কারণ এখানে অনেক স্ক্যামারও আছে। সে দেখেন, হাই আই নিড সামওয়ান উইথ এক্সপেরিয়েন্স ওয়ার্কিং ফর ফ্যাশন ব্র্যান্ডস। কি বলছে, ফ্যাশন ব্র্যান্ডস, মানে সে কাপড়ের বিজনেস করে। ক্যান ইউ হেল্প মি, আপনি কি হেল্প সহযোগিতা করবেন, এরকম বলে দেখেন অলরেডি দেখেন ভিউ অফার দেখছেন। এই দেখেন আমি ভিউ অফারে ক্লিক করলাম। ভিউ অফারে ক্লিক করলে এখন দেখেন, আমি যদি এখন অ্যাকসেপ্টে ক্লিক করি, কিন্তু কাজটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাবে, কিন্তু আমি কাজ করবো কি? আমি তো কিছু জানি না। মানে কিছু জানি না বলতে কি, আমি কাজ জানি না তা না, মানে কোন ধরনের কাজ করতে হবে, তাকে কি কি মানে কিরকম কাজ করে দিতে হবে জমা, সে এটা বলে নাই আমাকে। ডাইরেক্ট অফার পাঠাই দিছে। এই দেখেন, এটার আওয়ারলি রেট হচ্ছে $8। কত ডলার? $8 হচ্ছে আওয়ারলি রেট। 10% অফার কমিশন খাবে। আবার বলতেছি, 10% হচ্ছে অফার কমিশন খাবে। তার মানে আমার থাকবে হচ্ছে আর $7.20 এরকম ধরেন না, ধরেন না $7 ধরেন। মানে সে $8 কাজ দিছে, আমার থাকবে $7, মানে আমি পাবো $7। আর $1 হচ্ছে অফার কেটে ফেলবে। তা দেখেন, এটা হচ্ছে সি ফুল অফার। ঠিক আছে? এবং সে কি বলছে দেখেন, দেখেন উইকলি লিমিট হচ্ছে 40 আওয়ার। ঠিক আছে? এবং এখানে দেখেন, দেখেন আমার কাছে দেখেন স্ট্যাটাস পেন্ডিং। আমি অ্যাকসেপ্ট করলে পেন্ডিং চলে যাবে। তারপর দেখেন কি এক্সপিরিয়েন্স অন নভেম্বর 16, মানে 16 তারিখ
এটা অটোমেটিক অফারটা চলে যাবে, মানে আমি অ্যাকসেপ্ট করলেও চলে যাবে অটোমেটিক, না করলেও চলে যাবে। ঠিক আছে, এই দেখেন, এই দেখেন লেখা আছে কি, অ্যাকসেপ্ট অফার ডিক্লাইন অফার, খেয়াল করছেন? অ্যাকসেপ্ট অফার কি, ডিক্লাইন অফার, তার মানে আমি কি করে নাই এরকম, তাহলে তাহলে কি, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে কি, এটা একটা, হ্যাঁ, আরেকটা হচ্ছে যে কি আরেকজনের, আরেকটা হচ্ছে কি আরেকজনের। আচ্ছা, এই দেখেন, জিসাস কি ডুরু, ও সেম ভাবে সেম কাজটাই করছে, সে আমাকে ডাইরেক্ট অফার পাঠিয়ে দিছে, এই যে অলরেডি সে একটা মেসেজ দিছে, মানে সে বলছে যে কি আমি যে ফাইলটা দিছি এটা ওপেন হয়েছে কিনা লাস্টে, দেখেন আমি ক্লিক দেখেন, আহ, দেখেন ক্যান ইউ সেন্ড মি হুইচ ফাইল ইউ ক্যান ইউ কান্ট ওপেন, অর্থাৎ সে আমাকে বলছে কি, দেখেন সে 10:45 PM আমাকে মেসেজ দিছে, দেখেন নভেম্বর 10, এটা একটা লেখা আছে দেখেন নভেম্বর 10 তারিখে, তাহলে আজকে কথা আছে 11 তারিখ, তার মানে গতকাল রাতে মেসেজ দিছে, কারণ যেহেতু আমি ফাইলটা ওপেন হতো আমি তার সাথে আর কি চ্যাট করবো, তাই দেখেন, যদি আজকে আমি তাকে মেসেজ দিব আপনি, ক্যান ইউ সেন্ড মি হুইচ ফাইল ইউ কান্ট ওপেন, অর্থাৎ আপনি কোন ফাইলটা ওপেন করতে পারতেছেন না, আমাকে সে জিজ্ঞেস করতে, আমি অলরেডি তার সাথে কথা বলছি অনেকক্ষণ, এই দেখেন আমি একটু উপরের দিকে যাই, দেখেন আমি কিন্তু দেখেন সে আমার থেকে প্রুফ, আমি প্রুফও দিছি, দেখেন সে দেখেন দেখছেন ডাইরেক্ট অফার, দেখেন এটা হচ্ছে নভেম্বর 8 তারিখ, তার মানে 8 তারিখে একটা আছে, 9 তারিখে একটা আছে অফার, সেম কাজ, দেখেন সেও কি দিবে, $8 করে দিবে প্রতি ঘন্টা, দেখেন ভিউ অফার, ঠিক আছে, এবং সে তার ফেসবুকের লিঙ্ক নিয়ে এখানে দিয়ে দিছে, এই দেখেন রুবাল ফ্যাশন নামে একটা ফ্যাশন হাউস আছে, সেই ফেসবুকে রুবাল ফ্যাশন সার্চ করলে চলে আসবে, ওটা সে কি করতে বসে, আর দেখেন আমি তার সাথে কথা কি বললাম, কমিউনিকেশন করলাম, কমিউনিকেশন করার পরে সে এখানে কিছু কথা লিখছে, যদিও তাহলে এগুলো বাট আমার জন্য ততটা ইফেক্টিভ হয় নাই, ওয়াও গ্রেট। তারপর দেখেন এভাবে করে যেতে যেতে তার সাথে অনেকক্ষণ কথা বললাম, কথা বলার পরে এক পর্যায়ে এখানে এসে লাস্ট ফলো আর কি, হ্যাঁ, তার মানে বুঝতে হবে যে কি, অফার পাঠালে অফার অ্যাকসেপ্ট করতে নেই, আবার বলতেছি অফার পাঠালে যে অফার অ্যাকসেপ্ট করতে আমার কোনো কথা নেই, আমি কিন্তু অফার অ্যাকসেপ্ট করলে কিন্তু কাজ শুরু করে দিতে পারতাম, আমি আমার মতো করে কাজ করতে পারতাম, কিন্তু আমি তো জানি না মানে সে আসলে কোন ধরনের ক্রাইটেরিয়া চাচ্ছে, বিষয়টাকে বুঝতে পারছেন? হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকম, আপনি মনে করেন ছেলেকে মনে করেন পাত্রী দেখতে গেছে, হ্যাঁ, এখন পাত্রী দেখার পছন্দ হয়েছে, আন্টিও পড়াই দিছে, এবার বলছে তাহলে কালকে বিয়ে করো, এবার এবার কালকে বিয়ে করতে চলে গেলে হবে? দেন মুহূর্ত ধার্য করতে হবে না? কত টাকা দেন মুহূর্ত দিয়ে ধার্য করতে হবে না? আবার দেন মোহরের মধ্যে পাত্রীপক্ষ কি দিচ্ছে, পাত্রপক্ষ কি দিচ্ছে, হ্যাঁ, আবার দেখা যাচ্ছে মনে করেন বৈরাত কতটুকু যাবে, সবকিছু জানার পরেই তো কি হবে, বিয়েটা কনফার্ম হবে, তাই না? এর আগে তো কনফার্ম করা যাবে না। ঠিক আছে, ঠিক সেম ভাবে এখানে বিষয়টা এরকম, সে হয়তো আমাকে টাকা এমন বলেছে আমি আপনাকে $এত করে দিব, মানে প্রতি ঘন্টায়, এখন ঠিক আছে আমি প্রতি ঘন্টায় ডলারটা নিব ঠিক আছে, তা আমি কাজ করবোটা কি, কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়া কি করা ম্যানেজমেন্ট, কতটা বুঝেন, কাজ হচ্ছে কি সোশ্যাল মিডিয়া মানে, এখন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, কোন সোশ্যাল মিডিয়া আমাকে ম্যানেজমেন্ট করতে হবে, আমি কি লিঙ্কডইন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করবো, না ফেসবুক করবো, না টুইটার, না লিঙ্কডইন, কোনটা করবো? আবার করলে নাকি সবগুলো করতে হবে, নাকি আমাকে ভিডিও তৈরি করতে হবে, নাকি আমাকে আবার ক্যানভা ডিজাইনও করতে হবে, নাকি আমাকে আবার কন্টেন্ট লিখতে হবে, এগুলো সব আমাকে জানতে হবে না? কাজ নিয়ে নিলে তো হবে না, এটা কি বুঝতে পারছেন? কারণ ম্যানেজমেন্টের মধ্যে এগুলোও পড়ে, আবার এগুলো ছাড়াও ম্যানেজমেন্ট আছে, কিরকম ম্যানেজমেন্ট, সে সব দিয়ে দিবে, আমি শুধু পোস্ট করে দিব প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে, এটা একটা ম্যানেজমেন্ট, আবার কেউ আসলে তাকে রিপ্লাই দিব, এটা একটা ম্যানেজমেন্ট, যেটা বুঝতে পারছেন? তার মানে কি, আমার কাজ হচ্ছে কি, সে আমাকে বলছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করতে হবে বলছে, হয়তো কয়েকটা বিষয় আমাকে বলে দিছে, কিন্তু আসলে মূল ক্রাইটেরিয়াটা কিরকম করে আমাকে সাজাতে হবে, এই মূল বিষয়টা সে আমাকে বলে নাই। সে আমাকে ফাইল দিছে কিন্তু ফাইলটা ওপেন হয় না, সে আমাকে জিপ ফাইল দিছে, উইন্ডার ফাইল দিছে, অনেক ধরনের দিয়ে রাখছে, কিন্তু ফাইলটা ওপেন হয় না। তো বিষয়টা কি বুঝতে পারছেন? তো ওগুলো দেখার পরে আমি সিদ্ধান্ত নিতে হবে আমি কাজ করবো কিনা, কারণ এমন হতে পারে ওখানে এমন একটা শর্ত দিছে যেটা আমার দ্বারা করাটা পসিবল না। বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যাঁ, মানে শুধু উপরে প্যাকেট দেখে লাফালা হবে না, ভিতরে কি আছে এটাও দেখতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে এই হচ্ছে টোটাল বিষয়, একদম আপনাদেরকে হাতে কলমে প্র্যাকটিক্যালি দেখালাম যে কাজ কিন্তু আসে, পাওয়া যায়, এবং আপনি অ্যাক্টিভ থাকলে আপনিও পাবেন, কিন্তু সব কাজ আপনি করতে পারবেন না, আবার সব কাজ আপনি নিতেও পারবেন না, আবার সব কাজ আবার এমন হতে পারে আপনাকে আপনাকে কেউ নকও না দিতে পারে। এর জন্য আপওয়ার্ক ফাইবার উপর নির্ভর করে কখনো ফ্রিল্যান্সিং জগতে আসাটা উচিত নয়, এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে। ঠিক আছে, যেহেতু আপনি অনলাইন জগতে আসছেন তাহলে কি করবেন, এখন আপওয়ার্ক ফাইবার না থাকলে অনেক ওয়ে আছে, অনলাইনে প্রোডাক্ট সেল করা, অনলাইনে সার্ভিস সেল করা, অনলাইনে কি সেল করা, সার্ভিস সেল করা, অনলাইনে ভিডিও মেক করা, এটাও একটা কিন্তু ফ্রিল্যান্সিং এর কাজ, মানে যে কাজটা আপনি মানুষকে আপ কথা মনে করেন, ফাইবার আপনাকে একদম বলছে যে কি আমাকে ভিডিও ক্রিয়েট করে ইউটিউবে কি করেন, আপলোড করেন, তাহলে যেটা আপনি মানুষকে পরিবেশটা আপনি নিজে করেন না, সমস্যা কোথায়? বুঝেন না মনে হয়, যেটা আপনি মানুষকে করে দিবেন সেটা আপনি নিজে করার সমস্যা আছে, এটা তো সার্ভিস।
মনে করেন আপনি ক্লায়েন্টকে সার্ভিস দিচ্ছেন, আপনার ক্লায়েন্ট আমি নিজে। মাস শেষে যখন দেখা যাচ্ছে কি আপনার যখন ইউটিউব চ্যানেলটা যখন বা ফেসবুক চ্যানেলটা যখন কি হয়ে যাবে, মানে যখন আপনার মনিটাইজেশন হয়ে যাবে, তখন আপনি ওখান থেকে ইনকাম করতে পারতেছেন না। তো ইচ্ছে থাকলে হচ্ছে আসলে, মানে অনলাইন জগৎটা হচ্ছে আসলে ইচ্ছা শক্তির উপর নির্ভর করে এবং একটু সময়ের উপর নির্ভর করে। দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে ইচ্ছা শক্তি, একটা হচ্ছে সময়। আর আরেকটা হচ্ছে যে কি, আপনাকে কি থাকতে হবে, আপনাকে শিখার একটা মন মানসিকতা থাকতে হবে, যে আমি এটা শিখবো, আমি এটা করবো, নতুন নতুন শিখার মনে থাকতে হবে। তাহলে আপনার দ্বারা পসিবল। আমি আপনাদেরকে গত ক্লাসেও বলছিলাম যে আপনি কোথাও গেলে ভিডিও মেক করেন, ভিডিও মেক করে আপনার ফেসবুক আইডিতে কি করেন, পোস্ট করেন, তবে কোনো ধরনের সাউন্ড, ব্যাকগ্রাউন্ড সাউন্ড বলেন, এমনি সাউন্ড বলেন, সাউন্ড ইউজ করবেন না। প্রয়োজনে নিজের ভয়েস দেন। এটা বলছিলাম আপনাদেরকে। এটা কি বুঝতে পারছেন? করেন, শুরু করেন, স্টার্ট করেন, শুরুটা এখন থেকে শুরু করেন। হ্যাঁ, ওই আবার ওরকম করিয়েন না। আমাদের গার্ডেনে যেরকম আছে আর কি বর্তমানে, যে না ছেলে এখন, এখন কেন চাকরি করবে, আমার ছেলে এখনো ছোট, তাই সে এখনো পড়াশোনা করে। আর যখন মাস্টার্স কমপ্লিট হয়, কিরে আমাদেরকে কখন ইনকাম করে খাওয়াবি? ভাই সে মাত্র মাস্টার্স কমপ্লিট করে তাকে চাকরি দেওয়ার জন্য শুরুটা দিতে হবে, সময়টা দিতে হবে। কিন্তু আমরা গার্ডিয়ান এটা বুঝি না। তাহলে তাকে, গার্ডিয়ানের উচিত ছিল ইন্টার 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 যখন থেকে তখন থেকে কি করা, ইনকামের দিকে কি করা, তাও ইনকাম করে নিয়ে আসো, পাশাপাশি পড়াশোনা করো। এটা এটা করা উচিত ছিল। কিন্তু আমরা কি করি, না আমার ছেলে এখনো ছোট, বাবু, সোনা বাবু, লাইলা পুতু, কত কত ধরনের কথা। এগুলোর কারণে আমাদের সন্তানটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ঠিক আছে। কিন্তু দিন শেষে যখন আস্তে আস্তে বয়স বাড়তেছে, যখন দেখা যাচ্ছে কি সে যখন দেখা যাচ্ছে 30 বছর বয়সে অনার্স মাস্টার্স কমপ্লিট করছে, বা 28 বছর বয়সে, এখন কি সে কি চাকরি খুঁজবে না বিয়ে করবে? আবার এদিকে মা আবার আরেক পারা, যে কখন টাকা ইনকাম করে আমাদেরকে খাওয়াবা। তার মানে সে তখন ডিপ্রেশনে থাকে। তাহলে এই ডিপ্রেশনটা কে সৃষ্টি করছে? গার্ডিয়ানরাই সৃষ্টি করছে ডিপ্রেশনটা। তাহলে এই জন্য সময় থাকতে শুরু করা উচিত, এটা আমার মতে। এটা কি বুঝতে পারছেন? এটা আমার মতে। হ্যাঁ, এবার আপনার সাথে আমার সাথে নাও যেতে পারে, কারণ আমার চিন্তাধারা যেরকম, এটা আপনার আপনার চিন্তাধারা এরকম নাও হতে পারে। আমার চিন্তাধারা হচ্ছে এরকম। এটা কি বুঝতে পারছেন? আমার সন্তান যদি থাকে বা হয়, হ্যাঁ, তখন আমি এরকমই করবো। ক্লাস 10 পাস করার পর থেকে বলবো আগে ইনকাম করো, পড়ালেখা পরে। এই পড়ালেখা দিয়ে কিছু হবে না। জীবন চলা হচ্ছে টাকা দিয়ে, পড়ালেখা দিয়ে না। ঠিক আছে। তো যাই হোক, ওকে, আমি একমত স্যার। ওকে, ধন্যবাদ। তাহলে এই হচ্ছে টোটাল বিষয়। তাহলে এক কথায়, সন্তান যদি থাকে, যেহেতু আমরা এখানে ম্যাক্সিমাম মানে বিবাহিত, হ্যাঁ, তো সন্তান যদি আপনার মানে মানে এসএসসি পাসটা করে, সেটা ছেলে হলে, মেয়ে হলে বলবো না, ছেলে হলে অবশ্যই, কারণ ছেলের উপর হচ্ছে দায়িত্বটা বেশি থাকে একটু। হ্যাঁ, কারণ মেয়ের উপর মানুষ তত বেশি দায়িত্ব কি থাকে না, মানে সে ইনকাম করে খাওয়াবে এটা নিয়ে কেউ আশা করে না। বাট ছেলে হলে ছেলেদের উপর তার দায়িত্ব বেশি থাকে, সে আমাকে ইনকাম করে খাওয়াবে, এবং ছেলেদের উপর প্যারাটা বেশি থাকে। ঠিক আছে, মেয়েরা হচ্ছে এক্সেপশনাল, মানে আয়ের ক্ষেত্রে মেয়েরা হচ্ছে এক্সেপশনাল। ঠিক আছে। কিন্তু ছেলে হলে অবশ্যই আয় করতে হবে। এটা একটা কি থাকে, এটা একটা আমাদের দেশের একটা প্রথা। বাংলাদেশের একটা কি প্রথা হচ্ছে, এটা ছেলে হলে অবশ্যই আয় করতে হবে। যে এত বড় ছেলে হয়েছে এখনো 1 টাকা ইনকাম করতে পারো নাই, এরকম বলে। কিন্তু মেয়ে হলে কিন্তু এ কথাটা বলে না, মানে সচরাচর খুবই কম বলে, তাই না? হ্যাঁ, তাহলে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে এখন থেকে আমরা শুরু করেন, যেহেতু আমরা এখন মনে করবেন যে আপনি এখনো কি করতেছেন, এসএসসি শেষ করছেন, এখন ইন্টার উঠছেন, মানে অনলাইন জগতে ইন্টার উঠছেন মনে করেন, তাহলে এখন থেকে ইনকাম শুরু করেন। অনার্স মাস্টার শেষ করে ফুল কোর্স শেষ হবে, তারপরে আমি ভিডিও মেক করব। হ্যাঁ, এই চিন্তা কখনো করিয়েন না। এই চিন্তা করলে কখনো এগোতে পারবেন না। এখন থেকে স্টার্ট করেন, আজকে থেকে। প্রতিদিন বাড়ান না করেন না, হাজবেন্ডের জন্য, মায়ের জন্য, বাবার জন্য বাড়ান না করেন না, নিজের জন্য বাড়ান না করেন না, তরকারি রান্না করেন না, এগুলো ভিডিও করেন না, সমস্যা কোথায়? ভিডিওগুলো টেনে দেন, কথাগুলো একটু ফাস্ট করে দেন, একটু কাজটা ফাস্ট করেন। মনে করেন আপনি এই যে মনে করেন মোবাইলটা এরকম এক হাতে মোবাইলটা ধরলেন, পিছনে ক্যামেরা দিয়ে আপনার চেহারা দেখার দরকার নাই তো। পিছনে ক্যামেরাটা ধরলেন, যেখানের মধ্যে মনে করেন গ্যাসের চুলা আছে, গ্যাসের চুলার উপর আমরা মোবাইলটা এভাবে দূর থেকে ধরলেন। হ্যাঁ, ধরার পরে বলা শুরু করেন প্রথমে, আজকে আমরা শিখবো হচ্ছে যে কি, কিভাবে করে কি, মানে তাজা ইসা মাছ দিয়ে কিভাবে করে কি করতে হয়, মানে তরকারি রান্না করতে হয়, আমরা আজকে এটা শিখবো।
আজকের রেসিপি হচ্ছে কি, আজকের রেসিপির নাম হচ্ছে তাজা ইসে মাছ দিয়ে, মানে কি, তাজা ইসে মাছের রেসিপি, এরকম করে বলা যায় না হেডলাইনটা? আজকের রেসিপি কি, তাজা ইসে মাছের রেসিপি। এই রেসিপিটা করার জন্য আমাদেরকে প্রথমত কিছু জিনিস মাথায় রাখতে হবে। এক, আমাদেরকে যেহেতু আজকের রেসিপির নামে হচ্ছে তাজা মানে ইসে মাছের কি রেসিপি, তার মানে অবশ্যই অবশ্যই তাজা ইসে মাছ লাগবে। বলা যায় না, আপনার মতো করে ক্রেডিট নাই, বলেন মুখ দিয়ে। ঠিক আছে, এটা কি বুঝতে পারছেন? তাহলে তাজা ইসে মাছ লাগবে। পাশাপাশি এই তাজা ইসে মাছ যেহেতু আমরা রাখবো, আমাদের অবশ্যই অবশ্যই কি রাখবে, আমরা আধা কেজি কি করব, মানে বাজার থেকে তাজা ইসে মাছ নিয়ে আসবো ভালো দেখে। তারপরে আমাদের জন্য এই তাজা ইসে মাছ রেসিপি তৈরি করার জন্য আমাদের দরকার হচ্ছে কি, একটা পেঁয়াজ কুচি বা দুইটা পেঁয়াজ কুচি, হ্যাঁ, তিনটা রসুন কুচি, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে কি 2 চা চামচ কি শুকনো মরিচের গুঁড়া, এরকম করে বলা যায় না? আমি তো জানি না, আমি তো রান্না করি না, আমি তো আপনার আইডিয়া দিয়ে বললাম আর কি। হ্যাঁ, তাহলে এগুলো বলেন, মুখ দিয়ে বলেন। এই যে ভিডিওটা থাকবো কোথায়, থাকবো হচ্ছে এখানে। পানি দেন, কি করতেছেন না করতেছেন ওগুলো বলেন, বলে 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 রান্না করেন না। এমনিতে গান করেন, গান করে করে রান্না করেন না। ফরান যায় জ্বলিয়ে, আরে এদিকে তেল দিচ্ছে, এদিকে ফরান যায় জ্বলতেছে, কিন্তু তো, কিন্তু জ্বলতেছে হচ্ছে তেল, আর আপনি গান করতেছেন ফরান যায় জ্বলিয়ে। আরে এগুলো করতে পারলে এগুলো করতে পারবেন না কেন? ঠিক আছে, তার মানে কি, আমরা রান্না করার সময় গান করি না? বিশেষ করে মেয়ে বেশি গান করি, গুনগুন করে গান করি। এখন থেকে গুনগুন করে গান না করে গুনগুন করে কি করেন, ওই রেসিপির আইটেম গুলো বলেন, বলে বলে ভিডিও মেক করেন। ওই ভিডিও গুলো আপনি আবার আপনার ফেসবুক আইডিতে ওয়ার বা পেজে শেয়ার করেন, ইউটিউবে শেয়ার করেন, আপনি ইউটিউব চ্যানেল খুলে। এক একটা জিমেল আইডি মানে হচ্ছে এক একটা আপনার ইউটিউব চ্যানেল। কাস্টমাইজেশন পরে করিয়েন, আগে ভিডিও আপলোড দিতে থাকেন। যেদিন যেদিন ইউটিউব কাস্টমাইজেশন ক্লাস করাবো, ওই দিন ওই আপনার আপনার যে চ্যানেলটা ছিল, মানে মানে আপনার যে আনাডি একটা চ্যানেল ছিল না, আনাডি চ্যানেল, মানে কোনো কাস্টমাইজেশন করেন নাই, কোনো কিছু করেন নাই, ওই আনাডি চ্যানেলের মধ্যে যে ভিডিও গুলো দিচ্ছেন ওগুলো এখানে থাকবে, ওটাকে কাস্টমাইজেশন করবো। এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, এবং একজন একজন আমি ক্লাস করা শেষ হওয়ার পর একজন একজন দেখবো কে করছেন কে করেন। আমি কিন্তু এখনো কিন্তু হারে যাই নাই। হ্যাঁ, আমি যখন মূল ক্লাস যখন চলে যাবো তখন কিন্তু হারে চলে যাবো। এখন কিন্তু হয়তো সুন্দর সুন্দর কথা বলতেছি, হ্যাঁ, তখন দেখবেন যে তখনও সুন্দর কথা বলবো, বাট একটু হারে যাবো কেন, কারণ যেহেতু আপনি এখানে টাকা দিচ্ছেন শেখার জন্য, তাহলে এখন ওইগুলো করতেছি না, আমি দেখবো আপনাকে একজন একজন করে ভিডিও কল দিয়ে চেক করবো, স্ক্রিন শেয়ার দিয়ে, এবার একজন একজন করে শিখাবো। কারণ আমার মূল লক্ষ্য হচ্ছে টাকা ইনকাম করা। এখানে আমার চেহারা দেখতে কেউ আসেন নাই, এখানে আসছেন টাকা ইনকাম করার জন্য। তো আমাদের মূল লক্ষ্য হচ্ছে টাকা ইনকাম করা। তাহলে কিভাবে ইনকাম করবো, যেহেতু অনলাইন থেকে ইনকাম করবো, তাহলে অনলাইনের বিষয়গুলো ক্রাইটেরিয়া গুলো আমাদের কি করতে হবে, জানতে হবে এবং বুঝতে হবে, অ্যালগোরিদম বুঝতে হবে ফেসবুকের। আর যদি কেউ প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তাহলে সেটাও জানাবেন, তাকে প্রোডাক্ট রিলেটেড কি ফেসবুক পেজ ক্রিয়েট থেকে শুরু করে এই টোটাল বিষয়গুলো মানে কি আমি সহযোগিতা করবো মোটামুটি। ঠিক আছে, আমি নিজেও করতাম কিন্তু আমি সময়ের কারণে মানে করতে পারতেছি না। কারণ ছেলে মানুষ তো বুঝেন কত দায়িত্ব। যদি যদি এই কাজগুলো যদি আমি আরো 3-5 বছর বা 10 বছর আগে জানতাম, মানে আমি যখন ইন্টার থাকা অবস্থায় জানতাম, তাহলে আজকে কিন্তু অনেক কিছু করতে পারতাম। আমরা নিজেরাই শিখছি অনার্স পাস করার পরে। আমরা জানতামই না যে অনলাইন, মানে অনলাইন নামে একটা জগৎ আছে। আর এখন তো মানে বাচ্চা বাচ্চা জানতা হয়, বিষয়টা এরকম হয়ে গেছে। ঠিক আছে, আমরা আমরা আমাদের সময় জানতামই না যে অনলাইন, মানে অনলাইন যখন তোমরা একটা একটা যে ইনকাম একটা প্ল্যাটফর্ম আছে, এটা জানতামই না। ওটা জানতেছি অনার্স যখন করতেছি তখন, তখন তো অলরেডি এক্সপায়ার শেষ। ঠিক আছে, তখন কি শেষ হয়ে গেছে, এক্সপায়ার অলরেডি শেষ হয়ে গেছে তখন। আর তো তার মধ্যে শেষ হলে মানে শিখা শুরু করিনি, মানে ওই হিসাব করে মানে কি শিখাটা শুরু করা। ঠিক আছে, তো এখন থেকে শুরু করতেছি ইনশাল্লাহ। এবং আপনারাও শুরু করেন, আমি বলবো এখন থেকে শুরু করেন, শুরু করে কাজ মানে শুরু করে দেন। এক কথায় মূল কথা হচ্ছে শুরু করে দেন, ভিডিও আপলোড করতে থাকেন। আপনার পেজ একটা খুলছেন, ওটাকে পরে রিনেম করা যাবে। হ্যাঁ, আপনি পেজের মধ্যে অপটিমাইজেশন করেন নাই কোনো সমস্যা নেই, ওটাকে পরবর্তী অপটিমাইজ করা যাবে। আপনি ইউটিউব চ্যানেল খুলছেন, অপটিমাইজ করেন নাই সমস্যা নেই, আপনি ভিডিও আপলোড দিতে থাকেন, পরে অপটিমাইজ করা যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে টোটাল বিষয়। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তবে কেউ কারো যদি কোনো কনফিউশন থাকে যে আমি স্যার কেমন করে ভিডিও আপলোড, এটা একটু জানান, ওই আমাকে পার্সোনালি মেসেজ দিবেন। আমি প্রয়োজনে কি করবো আপনাদেরকে, মানে যিনি যিনি মেসেজ দিবেন আর কি, তাকে পার্সোনালি আলাদা করে দেখাই দিব যে আপনি এইভাবে করে ভিডিওটা আপলোড দেন আপাতত। ঠিক আছে, পরে আমরা এটা কাস্টমাইজেশন করবো, পরে এটাকে আমরা এসইও করবো। ঠিক আছে, তো আপনি যদি এমনি সবগুলো টোটাল মেনটেন করে যদি কি করতে চান, ভিডিও আপলোড দিতে চান,
ইউটিউব চ্যানেল খুলতে চান, আপনাকে 6 মাস 7 মাস ওয়েট করতে হবে, মানে ফুল কোর্স শেষ হতে হবে, তারপরে আপনি করতে পারবেন। এবার ওটা আবার রানিং হতে হতে দেখা যাচ্ছে 3 4 মাস 5 মাস সময় চলে যাবে। তো এখন আপনি যে এখন থেকে এগুলো কোনো কিছু না করে এখন থেকে যদি শুরু করে দেন, তাহলে দেখবেন যে কি আপনার ওই সময় গিয়ে আপনি যখন সবকিছু জানবেন তখন ওই প্রত্যেকটা ভিডিওকে আবার এডিট করবেন, ওখানে ওখানে এডিট করা যায়, ওখানে কি অপটিমাইজ করা যায়। ঠিক আছে, ওখানের মধ্যে আপনার থাম্বনেল মানে কি থাম্বনেল লাগানো যায়, ওখানের মধ্যে আবার এসইও করা যায়। ওই ভিডিওটাকে 5 বছর আগের ভিডিওকে এসইও করা যায়, 5 বছর আগের ভিডিওর মধ্যে থাম্বনেল লাগানো যায়, কোনো সমস্যা নেই। তখন আবার তখন আবার আলাদা করে রিচ হবে। এটা কি বুঝতে পারছেন? কিন্তু এই যে 5 বছর বা এই যে 500 মাস যে আপনি কি করছেন, ভিডিওগুলো আপলোড করছেন প্রতিদিন, তাহলে ওখানের মধ্যে 3টা ভিউ 4টা ভিউ 5টা ভিউ এরকম হতে হতে মিনিমাম 1000টা ভিউ হয় নাই এই 500 মাসে। ওটাই তো আপনার ক্রেডিট, ওটাই তো আপনার লাভ। 100টা সাবস্ক্রাইব হয় নাই এই 5 মাসে, ওটাই তো আপনার লাভ। এটা কি বুঝতে পারছেন? তো এগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, প্রয়োজনে কেউ যদি এগুলো না পারেন, যারা এখানের মধ্যে আগে থেকে এক্সপার্ট, যে আমি অমুক বিষয়টা পারি, কিভাবে করে ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করতে আমি জানি, তাহলে আপনি ওটা নিয়ে ভিডিও তৈরি করেন, স্ক্রিন রেকর্ড করে ভিডিও তৈরি করেন। অথবা আপনি এটাও বলতে পারেন কিভাবে করে একটা জিমেল আইডি খুলতে হয়, অথবা আরো স্পেসিফিক বলেন কিভাবে করে একটা প্রফেশনাল পার্সোনাল জিমেল আইডি খুলতে হয়, কিভাবে করে একটা বিজনেস জিমেল আইডি খুলতে হয়। এরকম করে লিখে লিখে ভিডিও তৈরি করা যায় না? করা যায় কিনা? বা আপনি যদি জেনে থাকেন, যদি কিভাবে করে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় এটা আপনি জানেন, যদি যদি জেনে থাকেন, তাহলে আপনি লিখেন কিভাবে করে ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়, আমরা আজকে এটা শিখবো। সেটা শিখবো বলে আপনার যেটা ডুপ্লিকেট আইডি আছে ফেসবুক আইডি, ওটার কি করেন, ওটার ফেসবুক আইডি চেঞ্জ করে দেখান, স্ক্রিন রেকর্ড করে আর কি, এবং ভয়েস দিবেন, ওটা ভিডিও আপলোড করেন। এগুলো তো রিচ হবে, এগুলো তো মানুষ দেখে। ঠিক আছে, তো করতে গেলে অনেকভাবে করা যায়। ঠিক আছে, আমি পাচ্ছি না মাত্র সময়ের অভাবে, যেহেতু আমাদের যেহেতু আমার উপর এখন কি সংসারের চাপ। হ্যাঁ, কারণ মা বাবাকে চালাতে হয়। হ্যাঁ, অর্থাৎ এক কথা ফ্যামিলি চালাতে হয়, তো এখন ওগুলো করতে করতে আর এদিকে এই সমস্ত ভিডিও গুলো মেক করা, ভিডিও গুলো আপলোড করা, এই সমস্ত সময়টা আর থাকে না। যেটা কি বুঝতে পারছেন? যেমন দেখেন আমাদের গত সপ্তাহে ক্লাস করতে পারিনি, কারণ কেন, প্রচুর ব্যস্ত ছিলাম। তাহলে ওই ব্যস্ততা তো আর আমার নিজের পার্সোনাল ব্যস্ততা না, ওটা হচ্ছে সংসারের সংসারের হাল ধরার ব্যস্ততা। ঠিক আছে, তো এগুলো মাথায় রাখতে হবে। তো এই হচ্ছে টোটাল বিষয়। কারো কোনো প্রশ্ন থাকলে হাত তুলেন, ক্লাস শেষ করবো। অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে। আমরা ক্লাসটা মানে শর্টকাটে কল করবো প্রায় সময়। আমরা কিন্তু অলরেডি ক্লাস শেষ। আজকে তো হচ্ছে থিওরিক্যাল ক্লাস, আগে বলছি। নেক্সট ক্লাস থেকে প্র্যাকটিক্যাল। ওখানে থিওরি থাকবে, মানে বুঝাই বুঝাইতে আপনাদেরকে ক্লাসটা মানে মানে বুঝিয়ে বুঝিয়ে প্র্যাকটিক্যাল ক্লাস হবে এক কথায়। হ্যাঁ, প্র্যাকটিক্যাল মানে শুধু আমি চুপ করে বসে থাকবো, ক্লিক করে করে এরকম না, বুঝিয়ে বুঝিয়ে প্র্যাকটিক্যাল। আজকেটা শুধুমাত্র থিওরি ছিল। কার কোনো কোয়েশ্চেন থাকলে করেন, না হলে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করবো আর কি। হ্যাঁ, আর আপনারা যদি ইয়া করতে চান, সেটা হচ্ছে কি, যদি ক্লাসগুলো ভিডিও রেকর্ড পেতে চান, তাহলে ইউটিউবে গিয়ে সাকসেস আইটি পার্ক লিখে সার্চ করলে কি হবে, চলে আসবে। আবার বলতেছি, যদি ক্লাসের ভিডিও রেকর্ড যদি পেতে চান, তাহলে কি করবেন, তাহলে ইউটিউবে গিয়ে আপনি কি লিখবেন, সাকসেস আইটি পার্ক লিখে সার্চ করলে কি হবে, চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা মজার বিষয় হচ্ছে কি জানেন, আরেকটা মজার বিষয় হচ্ছে দেখি আপনার, আমরা যখন কোনো স্লাইড তৈরি করি, হ্যাঁ, আমরা তো পাওয়ার পয়েন্ট দিয়ে তৈরি করি, তাই না? ম্যাক্সিমাম ব্যক্তি কিন্তু পাওয়ার পয়েন্ট দিয়ে তৈরি করি। হ্যাঁ, তো পাওয়ার পয়েন্টের একটা ভূমিকা আছে, আমি বলবো না একেবারে নাই, পাওয়ার পয়েন্টে তৈরি করি, পাশাপাশি আমি কিন্তু বেশিরভাগ তৈরি স্লাইড তৈরি করি কিন্তু থেকে ক্যানভা থেকে, ক্যানভা দিয়ে তৈরি করে এটাকে পাওয়ার পয়েন্ট আকারে কি করে রূপান্তর করি। ঠিক আছে, তো এগুলো আপনাদেরকে শেখানো হবে কিভাবে করে ক্যানভাতে কি সুন্দর সুন্দর স্লাইড তৈরি করে, মানে প্রেজেন্টেশন যেটাকে বলা হয়, প্রেজেন্টেশন তৈরি করে কিভাবে করে কি করবেন, মানে পাওয়ার পয়েন্টে নিয়ে যাবেন, এবং পাওয়ার পয়েন্ট আকারে স্লাইড তৈরি করবেন। ওটা আপনাদেরকে কি করা হবে, শেখানো হবে। মানে একদম সবগুলো প্র্যাকটিক্যাল দেখানো হবে একদম। ঠিক আছে, তাহলে কি বললাম, তাহলে আমরা এখন এখানে কোথায় আসলাম, যে সাকসেস আইটি পার্ক, যে আমাদের, তবে আমাদের চ্যানেল হচ্ছে দুইটা আছে। সাকসেস আইটি পার্কের চ্যানেল কিন্তু দুইটা আছে। ঠিক আছে, তো যেটার মধ্যে কম লাইক ফলোয়ার, মানে এক হচ্ছে কম সাবস্ক্রাইবার, এটা হচ্ছে আমরা মানে নতুন খুলছি, মানে আপনাদের ক্লাস রেকর্ড গুলো ওখানে পাবেন, যেটা কম সাবস্ক্রাইবার।
তোর না 2-3 জন আছে মনে হয়, আমি আমি নিজে জানি না। ওটা খুলছে নতুন। আচ্ছা, আসছে না, নেট স্লো মারতেছে। তাহলে এ হচ্ছে টোটাল বিষয়। ইউটিউবে গিয়ে লিখে সার্চ করবেন সাকসেস আইটি পার্ক, তাহলে চলে আসবে। ঠিক আছে, সাকসেস আইটি পার্ক লিখলে চলে আসবে ইউটিউবে গিয়ে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আর কোনো প্রশ্ন থাকলে হাত তুলেন, হ্যান্ড রাইজ করেন, প্রশ্ন উত্তর দিয়ে ক্লাস শেষ করবো আর কি। দ্রুত হ্যান্ড রাইজ করবো প্রশ্ন থাকলে। যাই হোক, প্রচুর নেট স্লো করতেছে, স্লো কাজ করতেছে। আমি আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব, সাকসেস আইটি পার্কের কি লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে। ওকে তাহলে, হ্যাঁ, যদি কারো কোনো কোয়েশ্চেন নাই, যদি কেউ হাত তুলে নাই, তার মানে বোঝা যাচ্ছে কারো কোনো কোয়েশ্চেন নাই। তাহলে আমি ক্লাসটা শেষ করতে পারতেছি আর কি, এটাই তো। ওকে তাহলে ক্লাস শেষ করে দিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে ধৈর্য সহকারে থাকার জন্য। নেক্সট ক্লাসে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হবে। উক্ত ক্লাসে সবাই যথাসময়ে অংশগ্রহণ করবেন। আহ, স্যার, আপনার ক্লাস অনেক ভালো লাগছে। ওকে ধন্যবাদ। তাহলে এ হচ্ছে টোটাল বিষয়। নেক্সট ক্লাসে অবশ্যই অ্যাটেন্ড করবো আমরা। নেক্সট ক্লাসে মানে কি, থিওরি প্লাস প্র্যাকটিক্যাল, আমরা দুইটা একসাথে শিখবো। তো আপনাদেরকে নেক্সট ক্লাস কখন? বুধবার, এটা মাথায় রাখবো। আমাদের রুটিন অনুসারে ওই সপ্তাহের প্রতি সোমবার এবং বুধবার হচ্ছে আমাদের কি ক্লাস। ঠিক আছে। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে যে কি, হোমওয়ার্ক কি থাকবে স্যার? হোমওয়ার্ক হচ্ছে যে কি, যারা এখনো পর্যন্ত আমাদের যে ফেসবুক হাইড গ্রুপ আছে আপনাদের লেভেল 1 বেস নভেম্বর 24/0 ওখানে যারা এখনো পর্যন্ত পরিচয় পর্ব দেন নাই, তারা পরিচয় পর্বটা দেওয়া, এটা একটা হোমওয়ার্ক। না থাকলে, হ্যাঁ, মানে কেউ না দিয়ে থাকলে আর দিলে তো আর দেওয়ার দরকার নাই। আর পাশাপাশি আজকের হোমওয়ার্ক হচ্ছে যে কি, আপনার মানে আপনি কোন নিশ নিয়ে কাজ করতে যাচ্ছেন, বা নিশ আপনার দেখা যাচ্ছে 2-3টো হতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবং আপনার, আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন, নিশ মানে আমরা সবাই বুঝি তাই না, মানে আপনি কোন বিষয় নিয়ে কাজ করবেন। হ্যাঁ, মানে আপনি কি ইউটিউবে বা ফেসবুক পেজে মানে ভিডিও আপলোড করে করে ইনকাম করবেন? মানে এখন এখন ভিডিওটা কি রিলেটেড ভিডিও? এটা কি আপনার ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিও হবে, নাকি দেখা যাচ্ছে মানে মোটিভেশনাল ভিডিও হবে, নাকি ব্লগ রিলেটেড ভিডিও হবে, নাকি দেখা যাচ্ছে নিউজ রিলেটেড ভিডিও হবে, এটাও উল্লেখ করে দিবেন। ঠিক আছে, নাকি নাকি আপনার রান্না বান্না রিলেটেড ভিডিও হবে, এটাও সহ উল্লেখ করে দিবেন। এরপরে, এবং এই যে ভিডিওটা মেক করবেন, ওকে ফাইন, বুঝলাম। এখন মনে করেন আপনি বলছেন আমি রান্না রিলেটেড ভিডিও করবো, ওকে ফাইন। তাহলে এবার আপনার পেজের নাম কি দিবেন? মানে একটা ফেসবুক, একটা আপনার যেরকম একটা প্রোফাইল আইডি আছে আপনার নামে, ওই রান্না রিলেটেড আপনাকে কি করতে হবে, একটা একটা আইডি খুলতে হবে, যেটা নাম হচ্ছে ফেসবুক পেজ। আমরা সবাই অনেকে জানি এখানে, হ্যাঁ। ওই ফেসবুক পেজের নামটা কি দিবেন, ঠিক আছে, ওই নামটা একটু লিখে দিবেন। এটা কি বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক। এটা হচ্ছে কি আপনাদের হোমওয়ার্ক। আমি আবার বলতেছি, একটা হচ্ছে যে কি, প্রথমত হচ্ছে যে কি আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন, নিশ নিশ সিলেক্ট করা। এখন নিশ অনেক ধরনের আছে, সেখান থেকে মনে করেন ভিডিও আপলোড করবেন। এখন ভিডিওটা কোন ধরনের নিশ নিয়ে ভিডিও আপলোড করবেন, তাহলে ওই ভিডিওর মধ্যে মানে আপনার প্রথমে নিশ হচ্ছে ভিডিও আপলোড করা। মানে আপনি বলছেন আমি ভিডিও আপলোড করে টাকা ইনকাম করবো। আবার আজম হোসেন আসার আমি প্রোডাক্ট বিক্রি করে টাকা ইনকাম করবো। আজম হোসেন আসার আমি সার্ভিস বিক্রি করে টাকা ইনকাম করবো। তাহলে এক এক ধরনের নিশ এক এক রকম। আবার আপনি যে বলছেন আমি ভিডিও আপলোড করে টাকা ইনকাম করবো, তাহলে এবার ভিডিওর মধ্যে বিভিন্ন নিশ থাকে। ওই যে মনে করেন নিউজ রিলেটেড, নিউজ ব্লগ রিলেটেড, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে মানে রান্না বান্না রিলেটেড, এই জাতীয় নিশ। ঠিক আছে। তারপর দেখা যাচ্ছে আপনি এখন প্রোডাক্ট, আমি আমি প্রোডাক্ট বিক্রি করবো। এখন প্রোডাক্টটা কি প্রোডাক্ট? আপনি কি মোবাইল রিলেটেড প্রোডাক্ট বিক্রি করবেন, নাকি মাউস রিলেটেড প্রোডাক্ট বিক্রি করবেন, নাকি অনলাইন সম্পর্কিত ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করবেন, নাকি আপনার ডিজিটাল প্রোডাক্ট মানে হচ্ছে কি, কিছু ডিজিটাল প্রোডাক্ট আর কিছু হচ্ছে কি, মানে ডিজিটাল প্রোডাক্টের মধ্যে দুই ধরনের আছে। একটা হচ্ছে যে কি অনলাইন ভিত্তিক ডিজিটাল প্রোডাক্ট, আর একটা হচ্ছে যে কি অফলাইন ভিত্তিক। এখন অফলাইন বলতে কি বোঝায়? এই যে মোবাইল, ল্যাপটপ, মাউস, মাউস প্যাড, এগুলো হচ্ছে অফলাইন ভিত্তিক। ঠিক আছে। আর অনলাইন ভিত্তিক কোনগুলো? যেমন এসইও কোয়াক, হ্যাঁ, তারপর দেখা যাচ্ছে কি আপনার সেলস নেভিগেটর, তারপর দেখা যাচ্ছে কি ক্যানভা, এগুলো হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট।
ঠিক আছে, মানে ক্যানভা সেল করা আর কি, মানে ক্যানভা প্রো ভার্সন সেল করা আর কি, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। তাহলে এরকম আপনি কোন ধরনের নিশ নিয়ে কাজ করতে যাচ্ছেন এটা সিলেক্ট করবেন। যে নিশটা সিলেক্ট করবেন ওই রিলেটেড একটা পেজের নাম সিলেক্ট করবেন, ঠিক আছে। আর কেউ যদি না পারেন, যদি মাথা না আসে পেজের নাম কি দিবেন, তাহলে আপনার নিশটা আপনি সিলেক্ট করে লিখে দিবেন। তাহলে পরবর্তীতে আমরা পেজের নাম সিলেক্ট করে দিব, কোনো সমস্যা নেই। এটা নিয়ে একটা কি করবেন, পোস্ট করবেন কোথায়, ফেসবুক হাইড গ্রুপে। অন্য অন্য কোথাও কি পোস্ট করা যাবে না আপাতত। আমরা যতদিন মানে আমি যতদিন না পর্যন্ত ঘোষণা দিচ্ছি যে এখন থেকে আমরা ফেসবুক আইডিতে ওয়ালে পোস্ট করেন, ততদিন পর্যন্ত কেউ আমরা আপাতত কি করবো না, ফেসবুক আইডি ওয়ালে পোস্ট করবো না। আমরা আপাতত শুধুমাত্র আমাদের যে ফেসবুক হাইড গ্রুপটা আছে ওই হাইড গ্রুপে কি করব, পোস্ট করব। আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছেন, ঠিক আছে। ওকে। ওকে, তাহলে বেস্ট অফ লাক, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপরে কোনো কিছু না না বুঝতে না বুঝে থাকলে আমাকে পার্সোনালি মেসেজ দেন মেসেঞ্জারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।